আজকের লেকচারে আমরা শুরু করব মাল্টি লেভেল ইন্ডেক্সিং। গত লেকচারে আমরা সেকেন্ডারি ইন্ডেক্সিং এর কনসেপ্টটা পুরো ভালো করে ক্লিয়ার করে নিয়েছিলাম, নিউমেরিক্যালও দেখেছিলাম। এই লেকচারে আমরা কন্টিনিউ করব আমাদের যেটা লাস্ট ইন্ডেক্সিং যে ডিভাইডেন্সটা আছে বা আমাদের ক্যাটাগরিটা আছে, যেটা কিনা আমাদের মাল্টি লেভেল ইন্ডেক্সিং কাকে বলে। এরপরে আমরা একটা খুব সুন্দর এক্সাম্পল থেকে এই মাল্টি লেভেল ইন্ডেক্সিং এর কনসেপ্টটা খুব ভালো করে বুঝবো এবং একটা রিয়েল লাইফ প্রবলেমের একটা সলিউশনও কিন্তু আমরা এই লেকচারে দেখব। লেকচারটা হয়তো একটু প্রথম থেকেই বললাম একটু বড় হতে পারে, যেটা স্ট্যান্ডার্ড আধ ঘন্টা 45 মিনিট হতে পারে, কিন্তু এই লেকচারটা তোমরা যদি পুরো কমপ্লিট দেখো এইটুকুনি অ্যাসিওর করবো যে রিয়েল লাইফ প্রবলেম ডেটাবেস থেকে একটা হিউজ ডেটাবেস থেকে ভ্যালু কি করে ফেচ আউট হয় উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড, একদম নিয়মিত সময় কি করে আমরা ভ্যালু পাই। যে কোনো অ্যাপ্লিকেশন তোমরা ব্যবহার করো কিনা যেগুলোতে মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আছে, তার একটা সুন্দর এক্সাম্পল আমরা কিন্তু এই লেকচারে দেখে আমাদের পুরো এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করে নেব। প্রথমে দুটো আমি পয়েন্টস নিয়ে এসেছি অ্যাজ ইউজুয়াল ফ্রম দ্য লাস্ট 3 লেকচার্স। আমরা এরকমই কিন্তু জিনিসগুলো দেখছি, যেটা আমরা দাঁড়িয়ে আছি পার্ট নাম্বার 11, গত লেকচার পার্ট নাম্বার 10, তারপরে হচ্ছে তার আগেরটা 9 এবং 8এও কিন্তু আমরা এই কনসেপ্টগুলোকে খুব ভালো করে পয়েন্ট ওয়াইজ পয়েন্ট দেখেছিলাম। তো এবার আমি পয়েন্ট নিয়ে এসেছি, দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট মাল্টি লেভেল ইন্ডেক্সিং এর জন্য মোর দ্যান এনাফ। যেখানে প্রথম পয়েন্টে বলা রয়েছে ইফ দ্য ফার্স্ট লেভেল ইন্ডেক্স ফাইল, যেটা যদি প্রথম মানে আমরা যখনই মাল্টির কথার মানে কি জেনুইনলি আমি যদি একটা ড্রয়িং করে তোমাদের দেখাই, মাল্টির কথাটা মানে হচ্ছে আমাদের ধরে নাও এখানে একটা ডেটাবেসের ফাইল রয়েছে, ঠিক আছে, এটা অরিজিনাল ডেটাবেসের ফাইল। ধরে নাও কোনোভাবে আমাদের ব্লকসে ডিভাইড আছে, ইট ইজ ডিভাইড ইন্টু ব্লক, সেটা আমরা কিন্তু বেসিক আমাদের এর আগের লেকচারসগুলো থেকে দেখে কিন্তু একটা আইডিয়া পেয়ে গেছি। তো আমরা এই যেটা মেন ডেটাবেস ফাইল এমডিবি আমি লিখলাম, তো এই ডেটাবেস ফাইলের যদি আমি কোনো ইন্ডেক্সিং করি, এই যে ধরনের ইন্ডেক্স বানালাম সেটা যে কোনো একটা প্রকারে বানাতে পারি, সেটা হয় হতে পারে আমাদের প্রাইমারি হতে পারে বা সেকেন্ডারি ইন্ডেক্স ক্যাটাগরি মনে মেনটেন করে যদি করি, বা ক্লাস্টার ইন্ডেক্স ফাইল যদি মেনটেন করে করি, যেরকমই আমরা ধরনের করি না কেন, ডিপেন্ড আপন দ্য ফাইল। প্রথমত এই যে কোনো ধরনের যে কোনো করা যাবে না, ডিপেন্ড আপন দ্য ফাইল, সেটা আমরা প্রাইমারিতে ডিসকাস করেছিলাম। যদি আমাদের কোনো ফাইল যদি শর্টেড থাকে আর আমরা প্রাইমারি কির উপর যদি ইন্ডেক্সিং করি, তখন আমরা প্রাইমারি ইন্ডেক্স ফাইল তৈরি করি। যদি ধরে নাও কোনো ফাইলটা শর্টেড বাট নন প্রাইম অ্যাট্রিবিউটের উপরে যদি ইন্ডেক্সিং করি, তাহলে আমরা ক্লাস্টার ইন্ডেক্সিং করি। আর যদি ধরে নাও আমাদের ফাইলটা আনঅর্ডার্ড ফাইল বা আনসর্টেড ফাইল থাকে, তখন আমরা যে ইন্ডেক্সিং গুলো করি সেটা কিন্তু আমাদের সেকেন্ডারি ইন্ডেক্সিং বা সেকেন্ডারি ইন্ডেক্স ফাইল আমরা বলে থাকি। গত প্রিভিয়াস 3টে লেকচারে আমরা কিন্তু এই কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে নিয়েছি। তাহলে এই যে দেখতে পাচ্ছ আমাদের যে ডেটাবেস দেখতে পাচ্ছ, এই ফাইলটার যদি আমি ইন্ডেক্স ফাইল তৈরি করি, সেটা যে কোনো প্রকারেরই হোক না কেন, প্রাইমারি সেকেন্ডারি বা ক্লাস্টার যেইভাবেই করি না কেন, এইটাকে আমাদের বলা হয় ফার্স্ট লেভেল ইন্ডেক্স ফাইল বলা হয়। কি বলা হয়? ফার্স্ট লেভেল, তলায় লিখলাম IF লিখলাম ইন্ডেক্স ফাইল, সেটা যে কোনো অর্ডারই হোক না কেন, প্রাইমারি হোক সেকেন্ডারি হোক বা ক্লাস্টার হোক না কেন, এটাকে বলা হয় আমাদের ফার্স্ট লেভেল। এবার মাল্টি লেভেল কথাটা বা মাল্টি লেভেল কেন দরকার পড়লো, দেখো সিম্পল, আমরা অনেক নিউমেরিক্যালস করেছিলাম, আমরা প্রাইমারিতে করেছি, আমরা সেকেন্ডারিতে করেছি, ক্লাস্টারে বলেছিলাম যে আমাদের থিওরিটিক্যাল বেসিস মানে আমাদের এক্সামিনেশন বেসিসে এরকম কোনো ক্লাস্টার ইন্ডেক্সিং থেকে কোনো কোশ্চেন দেওয়া হয় না। তার একটা কারণ আমি বলেছিলাম, কেন কি আমাদের ডেটা না থাকলে কোনোভাবে প্রশ্ন সম্ভব হবে না। আর যদি বলেই দেয় যে কতগুলো ইউনিক আমাদের রেকর্ডস আছে, তাহলে সেই হিসাবে আমাদের কোনো প্রশ্ন সেরকম ভাবে হয় না। আমি এই কনসেপ্টগুলো কিন্তু অলরেডি আমি বলেছিলাম ভিডিওতে, যে আমাদের পার্ট নাম্বার 9 যেটা আমাদের ক্লাস্টার ইন্ডেক্সিং কনসেপ্টটা যখন ক্লিয়ার করেছিলাম, সেখানে আমি কথাগুলো বলেছি। তো আমাদের এখানকার যে মেন প্রশ্ন যে মাল্টি লেভেল ইন্ডেক্সিং কেন দরকার, দেখে নাও যে প্রথম লেভেল যে আমাদের ফাইলটার সাইজ যদি বিশাল বড় হয়ে যায়, আমরা ইন্ডেক্সিং করছি, ইন্ডেক্সিং কেন করি? আমাদের ব্লক সার্চ টাইমটা কমানোর জন্য, যে আমরা ডেটাবেসে যে ব্লকগুলো আমাদের র্যামে এসে এক একটা ব্লক সার্চ করার যে উইদিন দ্য ব্লক সার্চিং টাইমটা আমি কনস্ট্যান্ট ধরে চলি, কেন কি ওটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ রেকর্ড থাকে। তো সেই সূত্রে আমাদের ব্লক সার্চ টাইম কিন্তু আমরা ওটা কনস্ট্যান্ট, বাট আমাদের যে এক একটা ব্লককে নিয়ে আসা র্যামে, মানে একটা ব্লকগুলোকে সার্চ করা, ব্লকের মধ্যে যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো যেগুলো আছে এগুলো কিন্তু কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ টাইমে আমাদের সার্চ হয়, এটা আমরা ভাবি না। উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস থিং। উইদিন দ্য ব্লকে ডেটা সার্চ করার কথা আমরা ভাবি না, আমরা একটা ব্লকগুলোকে সার্চ করার কথা ভাবি। তো আমরা ইন্ডেক্সিং করি এই কারণের জন্যই যে আমাদের আলটিমেটলি ইন্ডেক্স ফাইল হয় শর্টেড হয়,
আর তাই জন্য আমাদের সার্চিং টাইমটা কমে যায়, ব্লক সার্চিং টাইম কমে যায়, যেগুলো আমরা হয়তো প্রাইমারি এবং সেকেন্ডারিতে নিউমেরিক্যাল সলভ করেও দেখেছিলাম। তো সেই সূত্রে দাঁড়িয়ে ধরে নাও আমাদের ইন্ডেক্স ফাইল হলো বিশাল বড় হয়ে গেছে, এক্সাম্পল দেখবো। এই প্রশ্নটা এখানে ইম্পর্টেন্ট যে আমাদের যদি এই যে ফার্স্ট লেভেল ইন্ডেক্স ফাইল যদি বিশাল বড় হয়ে যায় তখন কি করব, প্রশ্ন এখানেই চলে আসছে। সেই মোমেন্টে তখন আমরা ফার্দার আবার এই ফার্স্ট লেভেল দেখতে পাচ্ছ, এই যে ফার্স্ট লেভেলের ওপর আবার একটা, এই ফার্স্ট লেভেল যে ইন্ডেক্স ফাইলের ওপর আমি আরেকটা ইন্ডেক্স ফাইল বানালাম। এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে। প্রথমত এর নামটা হয়ে যাবে সেকেন্ড লেভেল ইন্ডেক্স ফাইল আইএফ, আমি আর লেভেলটা লিখলাম না, তোমরা বুঝতে পারছো, সেকেন্ড লেভেল ইন্ডেক্স ফাইল। আমরা এই সেকেন্ড লেভেল ইন্ডেক্স ফাইলটা কার বানালাম, ডেটাবেসের বানালাম না, এই ফার্স্ট লেভেল ইন্ডেক্স ফাইলের আমরা কিন্তু আবার ফার্দার ইন্ডেক্সিং করলাম। সেটা যে কোনো প্রকারেরই হতে পারে, ম্যাক্সিমাম আমরা প্রাইমারি করি, কেন আমরা মোটামুটি এই ফাইলটা তো সর্টেড থাকে। আর যদি আমাদের ক্লাস্টারের কনসেপ্টে ভাবো তখন আমরা যে কোনো কিছুতে করতে পারি, এরকম কোনো মাথার দিব্যি নেই যে সেকেন্ড লেভেল ইন্ডেক্স ফাইল সবসময় প্রাইমারি ইন্ডেক্সিং ফলো করেই হবে, আমাদের ক্লাস্টারও হতে পারে, কোনো অসুবিধা নেই। বাট একটা কিন্তু আইডিয়া পেয়ে গেলে, যদি আমাদের ফার্স্ট লেভেল ইন্ডেক্স ফাইল যদি সেকেন্ডারি মেনটেন করে করা হয়, তাহলে আমাদের যে নেক্সট যেটা হবে, নেক্সট আমি এর ফার্দার যদি কোনো ইন্ডেক্সিং করি ফার্স্ট লেভেল ইন্ডেক্স ফাইলের এগেনস্টে যদি আবার ইন্ডেক্সিং করি, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে, সেটা হিসাব মতন প্রাইমারি হবে, প্রাইমারি প্রকারেই করা হবে। কেন কি মোটামুটি আমরা সেকেন্ডারি ইন্ডেক্স ফাইল কখন করি, যদি আমাদের ফাইল সর্টেড থাকে, আর আনসর্টেড থাকে যদি ভুল না বলি। তো আনসর্টেডকে আমরা যখন ফার্স্ট লেভেল ইন্ডেক্স ফাইলে কনভার্ট করি তখন কিন্তু সর্টেড হয়ে যায়, এটা কিন্তু আমরা কনসেপ্টটা জানি। তারপরেও যদি আমি ফার্দার ইন্ডেক্সিং করি তাহলে অবভিয়াসলি সর্টেড থাকলে আমরা এখানে প্রাইমারি কিন্তু অ্যাপ্লাই করতে পারি, মানে পি লিখলাম কেন, প্রাইমারি অ্যাপ্লাই করে আমাদের সেকেন্ড লেভেল ইন্ডেক্স ফাইল তৈরি করলাম। যদি এটাও যদি খুব বড় হয়ে যায় তারপর আমরা থার্ড লেভেল ইন্ডেক্স ফাইল তৈরি করব, কার উপরে, সেকেন্ডের ভিত্তিতে, মানে সেকেন্ডটাকে দেখে আমরা থার্ড তৈরি করব, থার্ড ইন্ডেক্স ফাইল তৈরি করব। সেটাও কোনোভাবে সবসময় এটা মাথায় রাখবে যে ইন্ডেক্স ফাইল কিন্তু কোনোভাবে সর্টেডই থাকে, এটা কোনো নর্মাল কথা। যে কোনো, সেটা আমরা আনসর্টেড ফাইল হোক কি সর্টেড ফাইল হোক, আমাদের ইন্ডেক্স ফাইল কিন্তু সবসময় সর্টেড থাকে এবং এন্ট্রিগুলো কিন্তু ইউনিক থাকে, সেটা আমরা অলরেডি কিন্তু প্রিভিয়াস লেকচারসগুলোতে ক্লিয়ার করেছি। তো ফার্স্ট যে পয়েন্টের কথাটা দেখলে বুঝে যাবে, যদি আমাদের ফার্স্ট লেভেল ইন্ডেক্স ফাইলটি ইজ ভেরি লার্জ, যেটা আমরা যে কোনো প্রকারে তৈরি করি না কেন, ইজ ভেরি লার্জ, দেন অ্যাপ্লাইং বাইনারি সার্চ অন ইট ইজ টাইম কনজিউমিং। সব থেকে ইম্পর্টেন্ট কথা, যদি আমাদের ফার্স্ট লেভেল ইন্ডেক্স ফাইল যদি প্রচুর বড় হয়ে যায় আর তার উপরে যদি বাইনারি সার্চ লাগাই, আমাদের টাইমটা, অবভিয়াসলি ইন্ডেক্স ফাইল বানানো কেন, এই একটা কারণেই বানানো, যাতে আমরা বাইনারি সার্চ লাগাতে পারি। আমরা যদি লিনিয়ার সার্চ লাগাই আমাদের টাইম কিন্তু অনেক বেশি লেগে যাবে। তো সেই সূত্রে আমরা যদি বাইনারি সার্চ লাগাই তাহলে সেই সূত্রে আমাদের টাইমটা কমবে। অবভিয়াসলি লগ অফ এনে আমাদের সার্চিংটা করে দেয় বাইনারি সার্চ, এইটুকু আমরা বেসিক্যালি আমরা এর আগের লেকচারসগুলোতেও ডিসকাস করেছি বা বেসিক ডেটা স্ট্রাকচারও আমরা জানি। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা যখন ফার্দার যখন এরকম ইন্ডেক্সিং গুলো করছি, তাহলে অবভিয়াসলি ফাইল সর্টেড বাইনারি সার্চ করছি, কিন্তু আমাদের ফার্স্ট লেভেলের যদি ধরে নাও আমাদের যদি রেকর্ড প্রচুর বড় থাকে, মানে আমাদের নাম্বার অফ এন্ট্রিজ আমার এই ফার্স্ট লেভেল ইন্ডেক্স ফাইলে যদি প্রচুর থাকে, তারপর অবভিয়াসলি এর উপরে আমাদের বাইনারি সার্চ করতে গেলে একটু অনেকটা টাইম কনজাম্পশন হবে। সেটা থেকেও যদি রিডাকশন করতে হয় তখন আমরা এই ফার্স্ট লেভেলের উপরে কিন্তু আমরা সেকেন্ডারি ইন্ডেক্স ফাইল তৈরি করি, ঠিক আছে। এবং এরকম যদি সেকেন্ড লেভেলও অতটা অপটিমাইজ বা ছোট না হয়, মানে মিনিমাইজ না হয়, না কমে, তাও মোটামুটি অনেক রো রয়ে গেছে আমরা মনে করলে, তারপর আমরা থার্ড লেভেল ইন্ডেক্স ফাইল, এখানে আইপি করে দিয়েছে, এটা আইপি না, এটা আইএফ যদিও বা, ইন্ডেক্স ফাইল আমরা তৈরি করবো। মনে হলে এই থার্ড লেভেলের পর থার্ড লেভেলকে দেখে আমরা চাইলে কিন্তু এরকম ফোর্থ লেভেলও আমরা ইন্ডেক্স ফাইল তৈরি করতে পারি, এরকম করতে পারি অনবরত। সেটা ডিপেন্ড আপন আমরা যতটা আমাদের সার্চিং টাইমটা যাতে কোনোভাবে ব্লক সার্চ টাইমটা কমানোর জন্য আমরা এরকম মাল্টি লেভেল ইন্ডেক্সিং কিন্তু করে দিই। বাট এটা বললে খুব জিনিসটা তোমাদের ক্লিয়ার হবে না। কি ক্লিয়ার হবে না যে স্যার এটা করলে কি আদৌ কমছে, সেটারই একটা এক্সাম্পল আমি দেখাবো। চিন্তা নেই, আগে পরের পয়েন্ট, আগে থিওরিটিক্যাল অ্যাসপেক্ট গুলো প্রথমে দাঁড়িয়ে ক্লিয়ার করে নি, নিশ্চয়ই একটা সুন্দর এক্সাম্পল দেখাবো। এবং কাজের এটা তোমাদের পরবর্তীকালে অনেক জায়গায়, নট অনলি ইন এডুকেশন পারপাস, তোমরা যে কোনো ইন্টারভিউ পারপাসও যদি এরকম একটা তোমাদের আইডিয়া থাকে কি করে এত বড় হিউজ ডেটাবেস থেকে ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমাদের রেকর্ড চলে আসে, তোমাদের ভালো লাগবে, জিনিসটা বলতে পারবে এবং তোমাদের আইডিয়াও ক্লিয়ার হবে, যে ইন্টারভিউর হবে সে তোমাদের সন্তুষ্ট হবে এরকম একটা সুন্দর একটা অ্যান্সার দেখে। সেকেন্ড পয়েন্টে চলে আসি, যে হেন্স মাল্টি লেভেল ইন্ডেক্সিং ইজ ইউজড in such case to decrease the search time from log base 2n to the seal value of
লগ BFRIN, মানে আমাদের বেসিক্যালি আমাদের যে কোনো ইন্ডেক্স ফাইল শর্টেড থাকলে আমাদের সার্চ করতে লাগে লগ বেস 2 আমাদের এন খানা মানে যতগুলো আমাদের রেকর্ড, এন মানে হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ এন, কতগুলো আমাদের ব্লকস আছে। এন মানে হচ্ছে নাম্বার অফ ব্লকস, এন এর যে কথাটা বলছি এন মানে হচ্ছে নাম্বার অফ ব্লকস ইন ইন্ডেক্স ফাইল, তাই তো? যেটা যারা প্রিভিয়াস লেকচার্স গুলো সব ইন্টারলিঙ্ক, কিন্তু প্রথমেই বললাম ইন ইন্ডেক্স ফাইল, তো সেই সূত্রে অল আর লেকচার্স আর ইন্টারলিঙ্ক। তো এন মানে হচ্ছে নাম্বার অফ ব্লকস, মানে ইন্ডেক্স ফাইলে কতগুলো ব্লকস আছে, এগুলো সব প্রিভিয়াস ভিডিওতে আমরা ম্যাথমেটিক্যাল নিউমেরিক্যাল করে সব আমরা জিনিসগুলো দেখেছি। তো এই লেকচারে আমরা ধরে নিচ্ছি আমি যে তোমরা অলরেডি কনসেপ্টগুলো জানো, তাই তো বুঝতে অসুবিধা হওয়ার কোনো ব্যাপার নেই। তো সেই সূত্রে আমাদের লগ বেস 2 আমাদের এন মানে হচ্ছে নাম্বার অফ ব্লকস ইন দা আমাদের ইন্ডেক্স ফাইলের মধ্যে কতগুলো ব্লক আছে সেই সময়টা লাগবে। সেখান থেকে রিডাকশন করছি কোথায়, এখান থেকে আমাদের রিডাকশন হচ্ছে লগ বেসে চলে যাচ্ছে BFRI, এটা টার্মসটা হচ্ছে ব্লক ফ্যাক্টর। কি বললাম? BFRI ফুল ফর্ম হচ্ছে BF ও লিখতে পারো, এটাকে বলে ব্লক ফ্যাক্টর অফ এন মানে সেম নাম্বার অফ ব্লকস ইন দা ফার্স্ট লেভেল ইন্ডেক্স ফাইল। এটা মাথায় রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস যে আমরা যদি মাল্টি লেভেল ইন্ডেক্সিং করি তাহলে কতটা রিডাকশন হতে পারে, কিভাবে বুঝবে যে আমাদের কতগুলো, আমরা যদি মাল্টি লেভেল ইন্ডেক্সিং করি আপ টিল দা যতগুলো এরকম 4th লেভেল 5th লেভেল এরকম করতে থাকি, তাহলে কতটা আমাদের কমতে পারে, মানে সার্চিং টাইম কতটা কমতে পারে, ব্লক সার্চ টাইম। তাহলে এটাকে হবে লগ বেস BFRI, তারপর হচ্ছে এন। এই এনটা হচ্ছে নাম্বার অফ ব্লকস ইন দা ফার্স্ট লেভেল ইন্ডেক্স ফাইল। আমি তাহলে এখান থেকে লিঙ্ক করে দিচ্ছি, নাম্বার অফ ব্লকস ইন ইন্ডেক্স ফাইল লিখেছি, এটাকে আমি টেনে দিয়ে লিখে দিলাম ফার্স্ট লেভেল, প্রথম লেভেলে। ফার্স্ট লেভেল দেখো আমাদের ফার্স্ট লেভেলে প্রবলেম হয়েছিল, প্রথম লেভেলে যে ইন্ডেক্স ফাইলটা বানানো হয়েছিল ডেটাবেসের পরেই, তো সেটা অনেক বেশি বড় হয়ে গেছিল, তাই জন্য আমাদের সার্চিং টাইম বেড়ে গেছিল। তো সেখান থেকে কমাতে গেলে কি তারপরে ফার্স্ট লেভেলের ফাইলকে মাথায় রেখে বা সেখান থেকে আমাদের সেকেন্ড লেভেল তৈরি হলো, সেখান থেকে আমাদের সেকেন্ডকে দেখে আমাদের থার্ড তৈরি হলো, তাহলে আলটিমেটলি কি করে রিডাকশন করব। তাহলে এনটা কি বলতে চাইছি এখানে, এন হচ্ছে আমাদের নাম্বার অফ ব্লকস ইন ফার্স্ট লেভেল ইন্ডেক্স ফাইল, আর BFRI মানে হচ্ছে এক একটা ইন্ডেক্স ফাইলের মধ্যে, এটা ক্লিয়ার করে নাও, আমাদের এক একটা ইন্ডেক্স ফাইলও তো ব্লকে ডিভাইড হচ্ছে, এক একটা ব্লকে কতগুলো করে রো রয়েছে, এটাকে বলা হয় ব্লক ফ্যাক্টর, যেটা অলরেডি আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে কিন্তু এক্সপ্লেন করেছি, অঙ্কও করেছি, নিউমেরিক্যালও সলভ করে বুঝেছি। তো সেই সূত্রে আশা করছি তোমাদের এগুলো ক্লিয়ার। না যদি ক্লিয়ার থাকে আমাদের এই ভিডিওরও ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া রয়েছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, আমি দেখাবো আরেকবার, আমি আমাদের ওয়েবসাইটে নিয়ে গিয়ে, তো সেখান থেকেও কিন্তু তোমরা কিন্তু ভিজিট করে, ওখান থেকে লিঙ্কে ক্লিক করে ভিজিট করে ফ্রম দ্য স্ক্র্যাচ লেভেল দেখো। এটা তোমরা পার্ট নাম্বার 11 দেখছো, পার্ট নাম্বার 1 ইন্ট্রোডাকশন টু ফাইল স্ট্রাকচার থেকে আমাদের কিন্তু সিরিজে চলছে, এটাই হচ্ছে কনসেপ্ট। যদি না দেখো তাহলে কিন্তু তোমরা বেসিক্যালি মাঝখান থেকে পড়ে গেছো, কনসেপ্টগুলো বুঝতে পারবে না। অনেক রকম নিউমেরিক্যালস আছে, ডাইরেক্ট কিন্তু থিওরিটিক্যাল টপিক না, এখানে আমরা নিউমেরিক্যাল বেস মাথায় রেখেই কিন্তু জিনিসগুলোকে সলভ করছি, এটা কত ইম্পর্টেন্ট জিনিস। যাই হোক, তো BF মানে হচ্ছে যে ব্লক ফ্যাক্টর, BF এর ফুল ফর্ম লিখে দিচ্ছি এখানে আমি স্ক্রিনের মাথায়। BF মানে ব্লক ফ্যাক্টর, মানে নাম্বার অফ রেকর্ড ইন ইচ ব্লক। এটা কার? এই BFRI-টা মানে কি? RI মানে ইন্ডেক্স ফাইলে, ইন্ডেক্স ফার্স্ট লেভেল যে ইন্ডেক্স ফাইলটা তৈরি করলাম সেই ইন্ডেক্স ফাইলটাও তো আমাদের ব্লক। এখানে ফাইল কখনোই পুরো গোটা একসঙ্গে থাকে না, আমাদের হার্ড ডিস্কে এইভাবেই থাকে, ব্লকে ডিভাইড করে থাকে। তো ফার্স্ট লেভেল ইন্ডেক্স ফাইলের যে সিম্পল কথা বলি যে ব্লকে যদি ডিভাইড হয়, দেখতে পাচ্ছি যে আমি এখানে যে এই যে কালারিং করলাম দেখতে পাচ্ছ স্ক্রিনটা যে করছি, এটা ধরো না ব্লক, এটা ধরো না ব্লক 1 ইন্ডেক্স ফাইলের। তো এই ব্লক 1-এ কতগুলো রেকর্ড রয়েছে এটা আমাদের বলছে BFRI। আই মানে হচ্ছে আইথ লেভেল ইন্ডেক্স ফাইল, মানে ব্লক ফ্যাক্টর পার রেকর্ড, আই মানে আইথ লেভেল, এটা কোন লেভেলে? ফার্স্ট লেভেল। সিম্পল কথা যদি বলি, তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যতগুলো, আমাদের সিম্পল ক্যালকুলেশন এইভাবে করতে পারবো, এন হচ্ছে আমাদের কতগুলো ব্লক, ফার্স্ট লেভেলে কতগুলো ব্লক রয়েছে এবং এক একটা ব্লকে কতগুলো রেকর্ডস রয়েছে, সেই হিসাবে কিন্তু আমরা আলটিমেটলি আমরা কাউন্ট করে বলতে পারবো যে আমাদের সার্চিং টাইমটা কতটা। আমি যদি মাল্টি লেভেল ইন্ডেক্সিং করি তাহলে সার্চিং টাইমটা কতটা আমাদের রিডাকশন হতে পারে এখান থেকে দাঁড়িয়ে। আরেকটা কথা বলছি, বইতে এই BFRI-টাকে বলা হয়েছে ফ্যান আউট বলে, এখানে কিন্তু একটা টার্ম লেখা রয়েছে, তলায় লিখে দিলাম আমি, এটাকে বলা হয় ফ্যান আউট। ভালো করে ক্লিয়ার করে নাও, এটাকে বলা হয় ফ্যান আউট। এই যে টার্মটাকে BFRI-টাকে ফ্যান আউট বলে কিন্তু নামাতে কর, তোমরা যে কোনো বই ফলো যারা করছো তো তোমরা এই জিনিসটা হয়তো টার্মটাকে
আমরা তোমরা এনকাউন্টার করতে পারো। তো সেই সূত্রে আমি জাস্ট বলে দিলাম, এটাকেই বলা হয়েছে ফ্যান আউট, আর কিছুই না, এর মধ্যে আর কিছু হাতি ঘোড়া ব্যাপার নেই। তো আমি এটা একটা ওভারভিউ এখানে দিলাম। এবার আমি একটা এক্সাম্পল নিয়ে আসবো, একটা রিয়েল লাইফ এক্সাম্পলের পুরো আমি হ্যান্ড অন স্কেচ করে রেখেছি, জাস্ট তোমাদের দেখাবো আর বোঝাবো জিনিসটাকে। তার আগে আমি একটা কথা আমি এখানে বলি, কথাটা হচ্ছে যারা আমাদের এই পার্ট নাম্বার 1 এই ভিডিওটা তোমরা দেখেছো, যেটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু দ্য ফাইল স্ট্রাকচার, আমি তোমাদের একদম স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাচ্ছি ভিডিওটাতে। এই হচ্ছে আমার প্লে লিস্টটা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, এই যে পার্ট নাম্বার 1 ইন্ট্রোডাকশন টু দ্য ফাইল স্ট্রাকচার ইন ডেটাবেস। এখানে একটা গল্প বলেছিলাম, খুব সুন্দর গল্প বলেছি। তো যারা এখনো এই ভিডিওটা দেখোনি, এই হচ্ছে পুরো প্লে লিস্টটা। এখন তোমরা দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, আমাদের অলরেডি 10টা ভিডিও আপলোড হয়ে গেছে, আমাদের ফাইল স্ট্রাকচারে কন্টিনিউশনে কিন্তু আছে। যারা এই জিনিসগুলো দেখোনি, প্রাইমারি ইন্ডেক্সিং যে নিউমেরিক্যাল দিয়ে বুঝিয়েছি, ক্লাস্টার ইন্ডেক্সিং, সেকেন্ডারি ইন্ডেক্সিং, তাহলে কিন্তু তারা এই অঙ্কগুলো বুঝবে না। এবার যে আমি এক্সাম্পলটা দেখাবো এখন, এই সময় দেখাবো, এই সময় তোমরা যদি এই 3টে ভিডিওস না দেখো, তোমরা কিন্তু একটু আইডিয়া পাবে না কি করে গ্রিপিং হচ্ছে। এখানে অলরেডি আমি কিন্তু বেসিক্যালি নিউমেরিক্যালসগুলো সব সেম টাইপের, যেটা আমি এখানে এক্সপ্লেন করে দিয়েছি, ঠিক আছে। বেসিক্যালি এগুলো না দেখলে কিন্তু বুঝতে পারবে না। আর যেটা মেজর কথা আমি এখানে বলবো, যেটা প্রথম পার্ট নাম্বার 1-এ দেখতে পাচ্ছ তোমাদের ইন্ট্রোডাকশন টু দ্য ফাইল স্ট্রাকচার, এই ভিডিওতে একটা কথা বলেছিলাম, সেই কথাটা আমি কন্টিনিউ করবো এখানে। মানে কথাটা শুরু করেছিলাম এই ভিডিওয়ে, বাট এই পার্ট নাম্বার 11 এই কথাটা শেষ করব আমি। তার একটা বলতে পারো একটা কনক্লুশন তোমাদের কাছে চলে আসবে। তো এই ভিডিওটা যদি না দেখো, তোমরা কিন্তু এই পার্টটা বুঝবে না। তাহলে মেন যেখানে যে কথাটা শুরু করবো এখন, সেই কথাটা তোমরা হয়তো নাও বুঝতে পারো। তো কথাটা কি বলেছিলাম, আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে আমাদের যে ইন্ডিয়ান আধার কার্ডের কথা বলবো, আধার কার্ড যে ডেটাবেস সিস্টেমটা আছে, সেখানে 140 কোটি খানা কিন্তু আমাদের রেকর্ডস, আমি হাইপোথেটিক্যালি অ্যাজাম্পশন করলাম আমাদের 140-র বেশি পপুলেশন আছে। আমি যদি ধরে নিই যে সবার কাছে যদি আধার কার্ড থাকে, তাহলে 140 CR মানে 140 কোটি পপুলেশন আমাদের কিন্তু আছে। তাহলে সবার কাছে যদি আধার কার্ড থাকে, তো আধার কার্ডও নিশ্চয়ই যে ইনফরমেশনগুলো, তোমার আধার কার্ডের নাম, বাবার নাম, মায়ের নাম, ফিঙ্গারপ্রিন্ট, ছবি, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এই যে ইনফরমেশনগুলো রাখা রয়েছে, তো এই ইনফরমেশন গুলো নিশ্চয়ই একটা ডেটাবেস ফাইল মেনটেন করছে। সেটার নাম আমি ধরে দিলাম আধার ডেটাবেস ফাইল, যেটা আমি কথা তুলেছিলাম পার্ট 1-এ। সেটাও কোনোভাবে কোনো সিস্টেমে স্টোর করে রেখেছে, কোনো সার্ভারে স্টোরেজ, সেখান থেকে আমরা অনেক রকম অ্যাপ্লিকেশন ইউজ করি। আমাদের আধার কার্ডের অনলাইনে ওয়েবসাইটস আছে, মোবাইলে অ্যাপ আছে, আধার বলে, খুব যদি ভুল না বলি আমি। তোমরা সেই সূত্রে দেখেছো যে আমাদের যে এই যে অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে যখনই আমরা আমাদের আধার নাম্বারটা দিই, উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড, খুব বেশি হলে, আমি খুব হাইপোথেটিক্যাল বেশি বললে 30 to 40 সেকেন্ডসের মধ্যে আমাদের কিন্তু ইনফরমেশন ফেচ আউট হয়ে যায় এই ডেটাবেস ফাইল থেকে, খুব যদি ভুল না বলি। কখনো ভেবে দেখেছো তোমরা, যারা যারা অ্যাটলিস্ট এই অ্যাপসগুলো ইউজ করেছো, কোনো কারণে কোনো কিছু আপডেট করতে গেলে বা কোনো বায়োমেট্রিক লক করতে গেলে, অনেক রকম কখনো অনেক কনসেপ্ট চলে এসছে। তো সেই সূত্রে যারা অ্যাটলিস্ট এই অ্যাপটা ইউজ করেছো, তোমরা দেখেছো তোমাদের আধার নাম্বার দিলে, একটা ওটিপি দিলেই তোমরা কিন্তু সেকেন্ডের মধ্যে তোমাদের ডিটেলস ফেচ আউট হয়ে যায়। তাহলে আলটিমেটলি এখানে 140 কোটি পপুলেশন, মানে 140 খানা রো আছে। We have 140 rows in this database, আধার কার্ডের ডেটাবেস ফাইলের মধ্যে 140 কোটি রো আছে হিসাব মতন। আমি 140-এর বেশি হতে পারে, বাট আমি 140 রাউন্ড ফিগার নিয়ে তোমাদের বোঝাচ্ছি। বাট আমি ফার্স্ট ভিডিওতে একটা কথা বলেছিলাম, তোমরা ট্রাই করেছো কিনা তো আমি জানি না, যে আমি বলেছিলাম যে একটা লুপ লেখো সিম্পলি এরকম, যে আয়ের ভ্যালু 0 থেকে শুরু হয়ে আমাদের 10 কোটি 10 কোটি অবধি যাচ্ছে, বা এখানে মোস্ট প্রবলি 10 crores অব্দি রেখেছি আমি। আর আই প্লাস প্লাস আয়ের ভ্যালু প্রিন্ট করতে আমি বলেছিলাম যে অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা, আমি যদি অ্যাপ্রক্সিমেটলি বলি 2 ঘন্টা সময় লাগে শুধু এই পুরো কাজটা কমপ্লিট করতে, খুব যদি ভুল না বলি। তাহলে আমরা লিনিয়ারলি যদি আমরা একটা ফর লুপ চালিয়ে এতগুলো কাজ করি, তাহলে বুঝতে পারছো কতটা সময়। তো সেই সূত্রে একটা আইডিয়া তোমরা পেয়ে যাচ্ছ যে আমরা 140 কোটি আমাদের এরকম রো আছে, সেখান থেকে আমরা যদি সিম্পল আমাদের আধার নাম্বারটা আমরা যখন এন্টার করি, আধার নাম্বার অবভিয়াসলি প্রাইমারি কি, এটুকু তো বুঝতেই পারছো। আমরা যখন আধার কার্ড তৈরি হয়েছিল, তো আধার নাম্বার তো আমাদের চাইনি, আমাদের কি চেয়েছিল, নাম, আমাদের বাড়ির নাম, বাবার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, ফিঙ্গারপ্রিন্ট, ছবি, এইগুলো চেয়েছিল। তো সেখান থেকে আমাদের আধার নাম্বার জেনারেট করে আমাদের দিয়ে দেওয়া হয়েছিল। তো আধার নাম্বারটা এটা প্রাইমারি কি, তো প্রাইমারি কি এর রেসপেক্টে সার্চ করলে আমাদের 40 সেকেন্ডের মধ্যে পেয়ে যাচ্ছি। আর যেখানে একটা ফালতু একটা নর্মাল একটা ফর লুপ লিখে যদি তার আয়ের ভ্যালু প্রিন্ট করি, তাহলে হিসাব মতন আমাদের 2 ঘন্টা অ্যাপ্রক্স সময় চলে যাচ্ছে, যেখানে 10 কোটি আমি রেখেছি। যদি সেখান থেকে 140 কোটি হয়, তাহলে মোটামুটি ভাবতে পারছো কতক্ষণ সময় লাগবে। সেটা ক্যান বি 24 আওয়ার্সও হতে পারে, কেন 10 কোটি 140 কোটির মধ্যে কতবার 10 কোটি আছে, সেটা তোমরা একটা আইডিয়া পেয়েই যাচ্ছ, কোনো খুব ভুল না বললে। তো মোটামুটি একটা আইডিয়া একটা তোমরা এখান থেকে পাচ্ছ যে সময়টা অনেকটা লাগা উচিত, কিন্তু সেই সময়টা রিডাকশন হচ্ছে কি করে। আলটিমেটলি
হাউ উই আর রিডিউসিং দ্য টাইম, এই 30-40 সেকেন্ডের মধ্যে কি করে আমাদের সময়টা চলে কমে যাচ্ছে, সেটা কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের এই মাল্টি লেভেল ইন্ডেক্সিং করেই কিন্তু কমছে। আমি একটা কথা বলে দিলাম তোমাদের যে মাল্টি লেভেল ইন্ডেক্সিং করা আছে আধার কার্ড ফাইলটা, সেটা একটা এক্সাম্পল দেখাবো যে কিভাবে কমছে, আর একদম পুরো ম্যাথামেটিক্যাল নিউমেরিক্যাল প্রুফ দেবো তোমাদের যে কিভাবে এরকম ধরে নাও। এটা আধার কার্ড দিয়ে বোঝাচ্ছি, জাস্ট তোমরা এটা মোটামুটি একটা আইডিয়া পাচ্ছ বলে। আধার কার্ড ডেটাবেস, সেটা যেরকম ডেটাবেস হতে পারে, যেখানে 140 খানা রেকর্ডস রয়েছে, পপুলেশন মানে 140 crore আমাদের কি রেকর্ডস রয়েছে, সেই রেকর্ডসটা কি করে উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমরা সার্চ করে নিই, যদি আমরা আলটিমেটলি মাল্টি লেভেল ইন্ডেক্সিং করি। সিঙ্গেল লেভেল ইন্ডেক্সিং করলে হবে না, মাল্টি লেভেল ইন্ডেক্সিং করলে ইটস পসিবল যে আমরা উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড আমরা কিন্তু এই জিনিসগুলো উইদিন আ 30-40 সেকেন্ডস এর মধ্যে, খুব বেশি হলে 1 মিনিট আমাদের খরচা হতে পারে আমাদের ইনফরমেশন পেতে। তাহলে ডেটাবেস ফাইলগুলোকে যত ভালো হয়, প্রথমেই আমি কিন্তু পার্ট 1-এই বলেছিলাম ইন্ডেক্সিং ইজ নট ম্যান্ডেটরি, এটা কিন্তু একটা অপশনাল জিনিস বলতে পারো তোমরা, এটা কোনো কম্পালসারি জিনিস না। বাট ইন্ডেক্সিং করলে সুবিধাটা কি হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। আশা করি যদি পার্ট 1 থেকে পুরো ধরে ধরে তোমরা ক্লিয়ারলি যদি এই জায়গায় এসেছো, তার মানে এটুকু বলতে পারি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো যে বেসিক জিনিসটা কি হচ্ছে। আলটিমেটলি উই আর রিডাক্সিং দ্য টাইম, মানে সময়টা কমাচ্ছি, আর কিছুই কিন্তু না। এবার আমরা ওই সেই এক্সাম্পলটা যেটা আমি বললাম থিওরিটিক্যাল কনসেপ্টে, এটার পুরো একদম নিউমেরিক্যাল ভিউ আমরা নেবো যে কি করে অ্যাকচুয়ালি সময়টা কমছে। পুরো ছবিতে আমি স্ট্রাকচার করে রেখেছি সুন্দর করে, এটার ম্যাপ তৈরি করে রেখেছি, তোমরা দেখলে জিনিসটাকে খুব সুন্দরভাবে বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। চলো ছবিটা একবার আমরা দেখে নিই স্ক্রিনে। এই হচ্ছে ছবিটা, তোমাদের স্ক্রিনে চলে এসে। ছবিটা যেহেতু অনেকটা বড় ছবি, স্ক্রিনে দেখতে গেলে একটুখানি মনে হচ্ছে ছোট, অনেক লেখা বুঝতে পারছো না হয়তো, একটু হাই কোয়ালিটি দেখলে বুঝতে পারবে। আমি রেকর্ডিংটা হাই কোয়ালিটিই করছি তোমাদের জন্য, বাট আমি জুম করে প্রত্যেকটি পোর্শন আমি কিন্তু বোঝাবো, চিন্তার বিষয় নেই। তাহলে এটাকে প্রথমে আগে ছবিটা শুরু করার আগে আমি এখানে একটা আইডিয়া প্রথম থেকে ক্লিয়ার করি। তোমরা তো স্ক্রিনে দেখতে পাচ্ছ একটু হলো, আমি যদি একটু হলেও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি তোমরা জুম করে করে প্রত্যেকটা পোর্শনে নিউমেরিক্যাল দেখাবো। প্রথমে এইটুকু জিনিস দেখো, তারপর আমরা নিউমেরিক্যাল দিকে বুঝবো, কোনো অসুবিধা নেই। ফার্স্ট এটা হচ্ছে আমাদের মেন আধার ডেটাবেস ফাইল। সিম্পল কথা বলতাম, এটা হচ্ছে মেন আধার ডেটাবেস ফাইল। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডেটাবেস ফাইল ফর আধার কার্ড, এখানে আমি লিখে দিই, মানে আধার রেকর্ডগুলো। এখানে আমাদের টোটাল ওভারঅল 140 CR আমাদের এতগুলো রো আছে। ব্লকসে ডিভাইড করে রাখো, ওসব আমি আর রাখছি না। এটার পর আমি ফার্দার একটা, সেগুলো সবই আমি প্রাইমারি ইন্ডেক্সিং মাথায় রেখে একটা ফার্স্ট লেভেল বা ফার্স্ট ইন্ডেক্স ফাইল বলতে পারো, ফার্স্ট লেভেল ইন্ডেক্স ফাইল কিন্তু আমি তৈরি করেছি প্রাইমারি ইন্ডেক্সিং। কেন বাই ডিফল্ট ধরে নিয়েছি যে আমাদের ফাইলটা সর্টেড, দেখো ছোট করে লেখা আছে, আমি জুম করে দেখাবো, চিন্তার বিষয় নেই। ডেটাবেস ফাইল ইজ সর্টেড অন দ্য আধার নাম্বার। তা আধার নাম্বারে সর্ট করলে তো অলরেডি ফাইল ইজ সর্টেড ফাইল। তাহলে মেইন ফাইলটাকে আমাদের কিন্তু আমরা ধরলাম সর্টেড ফাইল। অবভিয়াসলি সর্টেডই থাকে, কেন কি আমাদের যখন আধার কার্ড তৈরি হয় তখন নিশ্চয়ই তার তলায় সবার লাস্টে গিয়ে নাম্বারটা পাবে। তো বাই ডিফল্ট আধার কার্ডের নাম্বারগুলো দিয়ে মানে আধার কার্ডের রেসপেক্টে ফাইলটা সর্টেড আছে। আর আমরা তারপরে যে ফার্স্ট লেভেল ইন্ডেক্সিং করেছি, এটা প্রাইমারি ইন্ডেক্সিং করেছি। এবং অবভিয়াসলি প্রাইমারি ইন্ডেক্সিং করলে প্রাইমারি ইন্ডেক্সিং কি করে হয় তার বেসিক বৃত্তান্তর ভিডিও পার্ট নাম্বার কিন্তু 9-এ হয়েছে। আমি অ্যাজাম্পশন করবো যে তোমরা এই কনসেপ্টটা কিন্তু ভালো করে জানো। প্রাইমারি ইন্ডেক্সিং নর্মালি কিভাবে হয়, একটা নর্মাল ডেটাবেস ফাইলের প্রাইমারি ইন্ডেক্সিং কি করে তৈরি করে সেটা যদি জানো, মোর দ্যান এনাফ। তো আমি একটা প্রাইমারি ইন্ডেক্সিং তৈরি করেছি তার এটা, এবং সেটাকে ফার্দার সেকেন্ড লেভেলে কিন্তু আবার প্রাইমারি ইন্ডেক্সিং করেছি সেই ফার্স্ট লেভেলের যে ফাইলটার উপরে। কিন্তু আমি মানে ফার্স্ট লেভেলের ফাইলের মধ্যে যে রেকর্ডসগুলো আছে সেম আমি সেই রেকর্ডসের রেসপেক্টে আরেকটা আমি ইন্ডেক্স ফাইল তৈরি করেছি, যেটা করেছি সেকেন্ড লেভেল। সেই হিসাবে আবার আমি থার্ড লেভেল করেছি, আবার সেই হিসাবে আমি আবার ফোর্থ লেভেল প্রাইমারি কিন্তু আমি এই প্রাইমারি ইন্ডেক্সিং করে আমি কিন্তু একটা ইন্ডেক্স ফাইল তৈরি করেছি। তো আমি আলটিমেটলি 140 কোটি 140, তাহলে ওয়ান কাইন্ড অফ এক্সাম্পল অফ এটা মাল্টি লেভেল ইন্ডেক্সিং, বুঝতে পারছো, মানে ইন্ডেক্স ফাইলের উপরে আমি ইন্ডেক্স ফাইল করছি, তাহলে এটা মাল্টি লেভেল ইন্ডেক্সিং। এবং আমাদের কি 140 কোটির যে আমাদের ডেটাবেসটার আমি এরকম 4টে ইন্ডেক্সিং ফাইল তৈরি করেছি। এখন প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি, আমি করেছি 4টে ইন্ডেক্স ফাইল তৈরি করে বোঝাবো। দেখবো যে প্রথমত যে বিএফআরআই যে কনসেপ্টটা, এটার একটা কনসেপ্ট বুঝবো, ম্যাথামেটিক্যাল কনসেপ্ট বুঝবো, এবং কি করে আমাদের সময়টা কমছে আমরা একটা একটা করে বুঝবো। প্রথমে আমরা একটা পার্ট ধরে অঙ্ক করবো, একটা পার্ট ধরে দেখবো। যে ফার্স্ট আমরা দেখবো এই যে দেখতে পাচ্ছ ফার্স্ট যে ইন্ডেক্স ফাইলটা, যেটা মেন ইন্ডেক্স ফাইল তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, তার এগেনস্ট একটা নিউমেরিক্যাল পাশে আমি কিন্তু সলভ করেছি। তাহলে নর্মাল যদি ধরে না কোনো ইন্ডেক্সিং না হতো তাহলে কি ব্যাপার হতো, চলো প্রথমে সেটা দেখি। আর আশা করি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ একদম ক্লিয়ার।
ক্লিয়ারলি দেখো। প্রথমে কি লেখা আছে, ডেটাবেস ফাইল ইজ সর্টেড অন আধার নাম্বার, তাহলে অসুবিধা নেই। তাহলে আমাদের কতগুলো রো আছে, সে মতো যদি রো তুমি কাউন্ট করো, এখানে টোটাল 140 CR আমি এখানে রেখেছি, দেখতে পাচ্ছ 140 crore, বা আমি নাম্বারেও আমি করে রেখেছি 140 crore ডিজিটে কত হয়, ইন্টারনেটে গুগলে একবার দেখতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা কি অ্যাজাম্পশন করেছি যে এক একটাই, যে আমাদের দেখো আমাদের যে আধার ডেটাবেস ফাইলে কতগুলো অ্যাট্রিবিউট আছে, যদি বলি যেরকম হচ্ছে নাম আছে, নেম আছে, অ্যাড্রেস আছে, ফাদার্স নেম আছে, মাদার্স নেম আছে, ঠিক আছে, এরকম তো অনেক কিছুই আছে, যেরকম হচ্ছে আমাদের ডেট অফ বার্থ আছে, ঠিক আছে, তারপর আমাদের ইমেজ আছে, ছবি আছে আমাদের একটা, তারপরে ফিঙ্গারপ্রিন্ট মানে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট আছে, এরকম অনেক কিছু জিনিসপত্র ধরো রয়েছে, আমি ধরলাম। তো সেই সূত্রে এক একটা রো এর সাইজ আমাদের হচ্ছে 100 বাইট করে আমরা অ্যাজাম্পশন করেছি, ঠিক আছে, 100 বাইট স্বাভাবিক, মোটামুটি 19-20 খুব বেশি এর থেকে হয় না, কেন সিঙ্গেল নাম স্টোর করতে কত আর লাগবে, স্বাভাবিক কথা, তাহলে 100 বাইটের বেশি কিন্তু হবে না। তো সেই সূত্রে গেলে আমাদের যে হার্ড ডিস্ক, যে সিস্টেম বা সার্ভারে এই ফাইলটা রাখা রয়েছে, এর হার্ড ডিস্কের ব্লক সাইজ যেটা মোস্ট প্রবাবলি 1024 বাইট আমি এখানে ধরেছি। দেখো হার্ড ডিস্কের সাইজ বেসিক্যালি বলি 512 বাইটের থেকে, স্ট্যান্ডার্ডে কথা বলবো 4096 বাইটের মধ্যে কিন্তু হয়। হার্ড ডিস্কের এই ব্লকটা মানে হচ্ছে, আমাদের তো হার্ড ডিস্ক এরকম, যারা বেসিক আর্কিটেকচারের কনসেপ্টগুলো জানো, আমাদের এই হার্ড ডিস্কের যদি আমরা কথা ভাবি, এরকম আমাদের কি থাকে, ট্র্যাক্স থাকে, ঠিক আছে, এরকম হচ্ছে সিলিন্ড্রিক্যাল ডিস্ক হয়, দুখানা সারফেস থাকে, এর মধ্যে ট্র্যাক্স থাকে, এবং ট্র্যাক্সের মধ্যে আমাদের কি থাকে, ছোট এরকম সেক্টরস থাকে। এই সেক্টরসগুলোই এক একটা ব্লক ধরে নাও, ঠিক আছে, এই সেক্টরসগুলোকে ব্লক ইমাজিন করো। তো এক একটা সেক্টরের সাইজ 512 থেকে শুরু করে 4096 এর মধ্যে মোটামুটি ফ্লাকচুয়েট করে। তো আমি 1024 ফর দ্য বেটার ক্যালকুলেশন পারপাসের জন্য আমি এটা রেখেছি। তার মানে কি বুঝলাম, এটা আমাদের হার্ড ডিস্কের আমাদের ব্লকের সাইজ, ঠিক আছে, এটা কিন্তু সিস্টেম সাইজ, মানে সিস্টেমের প্রপার্টি, তো এই সূত্রটা সবার জন্য ফিক্স থাকবে। যতগুলো আমি ইন্ডেক্স ফাইল পরবর্তীকালে বানাবো কিনা, আমার এই যে 1024 যে বাইটটা আছে, এটা হার্ড ডিস্কের সাইজটা কিন্তু থ্রু আউট দ্য আমাদের পুরো নিউমেরিক্যালি কিন্তু ফিক্স থাকবে। গল্প এখানে শেষ হয়ে গেল। এবার আমরা ব্লক ফ্যাক্টরস বার করব। ব্লক ফ্যাক্টরস আশা করি কনসেপ্টগুলো জানি। ফর্মুলা কি আছে, ফ্লোর ভ্যালু অফ, দেখো আমি এগুলো মাইক্রোসফট ওয়ার্ডে করেছি বলে ওপরে আর করতে পারিনি, তাই ফ্লোর ভ্যালু ওখানে লিখে দিয়েছি, ফ্লোর ভ্যালু অফ ব্লক সাইজ বাই ইচ রো সাইজ, মানে আমাদের ডেটাবেস ফাইলের একটা রো এর সাইজ হচ্ছে 100 বাইট, আমাদের ব্লক সাইজ হচ্ছে 1024। তাহলে সিম্পল যদি ডিভাইড করো, 1024 ডিভাইডেড বাই সাইনটা এইভাবে রেখেছি, কেন কম্পিউটারাইজ করা তো বুঝতেই পারছো। তো 1024 ডিভাইড বাই 100 করলে যেটা হয় হচ্ছে 10.24। আমরা তার কি ভ্যালু নিয়েছি, এটা আমি আপার ভ্যালু করে দিলাম, এটা কিন্তু আপার ভ্যালু না, কিন্তু এটা লোয়ার ভ্যালুটা। সেই সূত্রে জিনিসটাকে এইভাবে হবে। তো লোয়ার ভ্যালু করলে আমাদের ফ্লোর ভ্যালুটা 10। কেন হয়, কেন আমরা লোয়ার ভ্যালু নিই, এগুলো সবই কিন্তু আমি প্রাইমারি ইন্ডেক্সিং কনসেপ্টগুলোতে, বা আমাদের কেন ইন্ডেক্সিং দরকার, কতটা ফাস্ট করছে, এইসব ভিডিওগুলোতে মোটামুটি আমি কিন্তু অলরেডি বুঝিয়ে দিয়েছি, খুব যদি ভুল না বলি। যারা এখনো জিনিসগুলো দেখোনি, ওখান থেকে একটু দেখে আসো, কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। আমি ধরে নিলাম তোমরা সব জানো যে কেন আমরা সিলিং ভ্যালু নিই, কেন ফ্লোর ভ্যালু নিচ্ছি ব্লক ফ্যাক্টরসের জন্য, এগুলো আশা করি তোমরা জানো। তো নেক্সট আমি কি করেছি, নাম্বার অফ ব্লকস, কতগুলো ব্লকস। এবার আমাদের এই যে টোটাল যে ডেটাবেস যেটা আছে, এই যে ডেটাবেস মেইন ডেটাবেস ফাইলটা, এটাকে স্টোর করতে গেলে, এই জিনিসটাকে স্টোর করতে গেলে কতগুলো হার্ড ডিস্কের ব্লক লাগবে, এটা হচ্ছে মেন প্রশ্ন। কি করে বার করেছি, এটা অলরেডি ফর্মুলাগুলো জানো। সিলিং ভ্যালু নেবো কার, নাম্বার অফ রো ইন দ্য মেন ফাইল। তাহলে আমাদের নাম্বার অফ রো কতগুলো, আমাদের মোটামুটি 140 crore রো আছে, ডিভাইডেড বাই দ্য ব্লক ফ্যাক্টর, মানে এই যে 10 পেয়েছো, মানে এক একটা ব্লকে কতগুলো করে রো যাচ্ছে। তো সেই সূত্রে খুব সিম্পল হয়ে যাচ্ছে যে 14 আমাদের 140 crore ডিভাইডেড বাই 10 করলে একটা জিরো যদি কেটে যায়, তাহলে মানে কি হবে, তাহলে 140 crore থেকে একটা জিরো কেটে গেলে 14 crore হয়ে যাবে। তাহলে আলটিমেটলি 14 crore খানা ব্লক লাগবে এই ফাইলটাকে স্টোর করতে গেলে। আমাদের সিস্টেমে, আমাদের যে হার্ড ডিস্কের মধ্যে 14 কোটিখানা ব্লক লাগবে। সিম্পল ঘটনা কিন্তু এখান থেকে আমরা ক্লিয়ার করেছি। এইবার যেহেতু আমাদের ফাইলটা সর্টেড আছে, আমরা যদি এর উপরে যদি আমাদের বাইনারি সার্চ লাগাই, সার্চ টাইম উইদাউট ইন্ডেক্সিং যদি থাকে, তাহলে সার্চ টাইম কি করে বার করতাম, সিল ভ্যালু অফ লগ বেস 2, অতগুলো ব্লক। তাহলে আমরা যদি লগ বেস 2 14 কোটি করি, তাহলে আমাদের অ্যাপ্রক্সিমেটলি আমাদের 27.06, তার মানে 28খানা ব্লক কিন্তু আমাদের সার্চ করতে হবে। মানে ওয়ার্স্ট সিনারিওতে 28টা ব্লক সার্চ করলে আমি আমার যে অরিজিনাল রেকর্ডটা আমি কিন্তু খুঁজে পাবো। কেউ যদি ধরে নাও, কেউ একটা সার্চিং করার জন্য দিল XXYY, ধরে নাও কোনো আধার নাম্বার দিল, এটাকে সার্চ করতে গেলে আমাদের ওয়ার্স্ট সিনারিওতে 28টা ব্লককে আমাদের র্যামে নিয়ে আসতে হবে। আর প্রত্যেকটা ব্লকের মধ্যে সার্চ করতে যেহেতু 10টা রেকর্ড, বুঝতেই পারছো এটা খুব কনস্ট্যান্ট টাইম। 10টা রেকর্ড সার্চ করার জন্য এমন কিছু আহামরি প্রসেসর লাগে না, এটুকু একটা আইডিয়া, বেসিক লেভেল কম্পিউটার সায়েন্স পড়ছো, তোমাদের একটা আইডিয়া বেসিক লেভেল হয়তো রয়েছে, তো সেটা কোনো ব্যাপারই না। আলটিমেটলি 10টা রেকর্ড সার্চ করে দেবে, কিন্তু 28টা ব্লক নিয়ে আসতে হবে। এই যে 28টা ব্লক কিন্তু অনেক হিউজ,
একটা বড় কথা। 28টা ব্লককে নিয়ে আসা র্যামে একটা কনসেপ্ট, ইটস নট ইজি থিং। এটাকে কোনোভাবে রিডাকশন করা যেতে পারে? তো আমরা ভাবলাম যে ঠিক আছে, দেখা যাক কি হতে পারে, এটাকে আমরা রিডাকশন করি। আমরা এর উপরে একটা আমাদের ফার্স্ট লেভেল ইন্ডেক্সিং করলাম। এটা কিনা প্রাইমারি ইন্ডেক্সিং কথা মাথায় রেখে, বুঝতে পেরেছো? তাহলে ফার্স্ট আমাদের যদি ইন্ডেক্সিং না করা হতো, আমার এই আধার কার্ড ডেটাবেস ফাইল যদি সর্টেড হতো, তাহলে আমাদের কিন্তু 28টা ব্লক অ্যাক্সেস টাইম বা আইও কস্টও বলা এটাকে, ইনপুট আউটপুট কস্ট, মানে আমাদের এক একটা র্যামে নিয়ে আসা, র্যাম আবার না হলে আরেকটা নিয়ে আসা, এটা রেসপেক্টে যদি বলে 28টা ব্লক কিন্তু ওয়ার্ডসনোতে অ্যাক্সেস করতে হবে। এবার আমরা দেখবো যে আমাদের ফার্স্ট লেভেল যে ইন্ডেক্স ফাইলটা আমরা তৈরি করলাম প্রাইমারি ইন্ডেক্সিং মাথায় রেখেই, তাহলে কতটা কমাতে পারছি আমরা চলে আসি। তাহলে এই যে প্রাইমারি ইন্ডেক্সিং এর কথাটা আমরা এখানে রেখেছি, তাই রেখলে এখানে দেখতে পাচ্ছ এই রেসপেক্টে, এটার রেসপেক্টে কিন্তু আমি এখানে তার ক্যালকুলেশনটা ওপরে করেছি। তাহলে এবার ভাবো, তাহলে আমাদের যদি অরিজিনাল ফাইল সর্টেড থাকে, আমি যদি তার উপরে প্রাইমারি ইন্ডেক্সিং করি, তাহলে আমরা অবভিয়াসলি আধার কার্ডগুলোই রেখেছি, খুব যদি ভুল না বলি আধার কার্ডগুলো রেখেছি। আধার কার্ড নাম্বার, অ্যাকচুয়ালি আধার কার্ড না, আধার কার্ডের যে নাম্বার আমি AN লিখলাম, আর এখানে তার বেস পয়েন্টটা রেখেছি, খুব ভুল না বললে, যে কিনা আমাদের একটা ব্লককে পয়েন্ট করে আছে। এইগুলো তো মোটামুটি আমরা বেসিক্যালি জানি। তাহলে আমাদের হিসাব মতন বলো তো, আমাদের এই ফার্স্ট ইন্ডেক্স ফাইলে কতগুলো রো হতে পারে? যতগুলো ব্লক আছে আমাদের আধার ডেটাবেস মেন ফাইলে ততগুলোই রো হবে। এটা তো বেসিক প্রাইমারি ইন্ডেক্সিং এর বেসিক প্রপার্টি, এগুলো তো আমরা প্রথম থেকে আশা করি, আমাদের পার্ট নাম্বার আমাদের 8 থেকে আশা করি আমরা শিখে গেছি। তো সেই সূত্রে এখানে গল্প আসি যে ফার্স্ট লেভেল যদি ইন্ডেক্সিং করি, দ্য নাম্বার অফ রো ইন দ্য ইন্ডেক্স ফাইল হবে 14 করোড়। কেন? আমাদের অলরেডি এটুকু বুঝে গেছি যে আমাদের মেন ফাইলে 14 কোটি খানা, 14 CR খানা আমাদের কি আছে, ব্লক আছে। তাহলে আমাদের ব্লকের প্রত্যেকটি ব্লকের আমাদের স্টার্টিংটাকেই রাখি, এটাই তো আমাদের প্রাইমারি ইন্ডেক্সিং বলেছিল, খুব যদি ভুল না বলে। যদি ভুলে যাও চলে যাও ওখানে, আমি দেখিয়েলাম, অলরেডি দেখিয়েছি পার্ট নাম্বার আমাদের 9টা, একবার দেখে নাও, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবার যদি বলি, গল্প কিন্তু এবার একটু চেঞ্জ হলো। এবার ভাবো আমাদের অরিজিনাল যে আধার কার্ডে, ভালো করে ভাবো, আমাদের অরিজিনাল আধার কার্ডের যে এক একটা রো ছিল, বলেছিলাম 100 বাইট করে, যেখানে আমাদের অনেকগুলো অ্যাট্রিবিউট ইনফরমেশন স্টোর ছিল। কিন্তু আমাদের যে ইন্ডেক্স ফাইলটা তৈরি করলাম তার মধ্যে শুধু কি রেখেছি, একটা ধরে নাও রেখেছি আধার নাম্বার, একটা হচ্ছে বেস পয়েন্টার। তো তাদের সাইজ কি সেম থাকবে এক একটা রোয়ের সাইজ? না, এটাকে রিডাকশন করে ধরলাম 10 বাইটস হয়ে গেছে। কি বললাম? 10 বাইট, 10 বাইট, এক একটা রোয়ের সাইজ 10 বাইট, তাই লিখেছে ইচ রো সাইজ অফ দ্য ইন্ডেক্স ফাইল ইজ 10 বাইট। সিম্পল কথা বললাম, ক্লিয়ার হয়ে গেল। এবার আমাদের তো ব্লক তো ফিক্সড, এটা তো বলেছিলাম হার্ডওয়্যার প্রপার্টি, আমাদের হার্ড ডিস্কের যে আমাদের ব্লক সাইজ ফিক্সড, যেখানে 1024 খানা আমাদের ব্লক কিন্তু আছে, ঠিক আছে? তো সেই সূত্রে দাঁড়িয়ে তাহলে আমরা এবার ব্লক ফ্যাক্টরস বার করতে পারবো, সেম ইন্ডেক্স ফাইলের জন্য ব্লক ফ্যাক্টরস বার করবো। তো ব্লক ফ্যাক্টর করে বার করবো ফ্লোর ভ্যালু অফ ব্লক সাইজ বাই ইচ রো সাইজ করে দাও। 1024 হচ্ছে আমাদের ব্লকের সাইজ, আর এক একটা আমাদের রোয়ের সাইজ হচ্ছে 10 বাইটস করে, তা বাইট বাইট কেটে গেল, তার হিসাব মতন কি হলো 10.04, 102.4, যেটা কিনা সিল ভ্যালু যদি নিই, সরি ফ্লোর ভ্যালু যদি নিই, তাহলে আমরা 102 খানা। মানে এইটুকু বুঝতে পারলাম আমাদের যে ফার্স্ট লেভেল ইন্ডেক্স ফাইল, সেখানে ফার্স্ট লেভেল কেন, পরবর্তীকালেও সেম হবে। মানে এটা কিন্তু এইটাই হচ্ছে BFRI, যে বললাম না কথাটা, এই কথাটাই কিন্তু মেন। এটাকেই বলা হয় BFRI বলা হয়। এটা কিন্তু কখনো চেঞ্জ হবে না, আমি পুরো নিউমেরিক্যাল দেখাবো আমি, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু সবসময় ফিক্স থাকবে, তুমি যত ইন্ডেক্স ফাইল বানাও না কেন। কারণ ইন্ডেক্স ফাইলে প্রত্যেকটি ইন্ডেক্স ফাইলের যে আমার নাম্বার অফ কতটা করে আমাদের এক একটা রোয়ের কতটা করে সাইজ, মানে রোয়ের সাইজ কিন্তু ফিক্সড, যেটা কিনা 10 বাইটস। আর আমাদের যে সিস্টেম যেখানে স্টোর করেছি আমাদের হার্ড ডিস্কে, সেটার কিন্তু ব্লক সাইজও ফিক্সড। তাহলে এই দুটো যদি ফিক্সড হয়ে যায়, দিস টু আর ফিক্সড কনসেপ্ট, তাহলে তো আমাদের নাম্বার অফ ব্লক ফ্যাক্টরস বলতে পারেন, এক একটা ব্লকে কতগুলো করে রেকর্ড থাকবে সেটাও তো ফিক্সড হয়ে গেল। তাহলে 102 কিন্তু ফিক্সড, তুমি যতগুলো ইন্ডেক্সিং করো না কেন, এটাকেই বলা হয় BFRI বলা হয়। এই জন্য এটাকে কিন্তু ওই ক্যালকুলেশনে রাখা হয়েছিল ফর্মুলায়, যেটা প্রথমে বলেছি। এবার বুঝতে পারছো ব্যাপারটা? তো এই কারণে কিন্তু এটা কিন্তু ফিক্সড হয়ে গেল 102। মানে আমরা যতই লেভেল ইন্ডেক্সিং করো না কেন, পরবর্তীকালে আমাদের এক একটা হার্ড ডিস্কের তো ব্লক, ইন্ডেক্স ফাইল তৈরি করেছি, ইন্ডেক্স ফাইলও তো হার্ড ডিস্কে রাখছি, ব্লকে রাখছি, এক একটা ব্লকে 102 খানা করে রেকর্ড থাকবে, 102 কিন্তু আমাদের রেকর্ড থাকবে। এটা বেসিক গল্প, তাহলে বুঝতে পারো। ব্লক ফ্যাক্টর মানে BFRI মানে ব্লক ফ্যাক্টর রেকর্ড, সিম্পল কথা। আই মানে ইন্ডেক্স ফাইলের কথা বলছে। এক একটা ইন্ডেক্স ফাইলে আমাদের যেহেতু দুটো জিনিস কনস্ট্যান্ট হয়ে গেল, রোয়ের সাইজ কনস্ট্যান্ট, ব্লক সাইজ কনস্ট্যান্ট, তাহলে আমাদের 102 করে 102 করে রেকর্ড কিন্তু আমাদের অ্যাকর্ডিং টু মাই এক্সাম্পল থাকবে, যেটা থ্রু আউট যতগুলো আমি ইন্ডেক্সিং করেছি সবার জন্য সেম থাকবে। বুঝে গেছো? নেক্সট তাহলে কি, নাম্বার অফ ব্লকস, কতগুলো ব্লকস থাকবে, তো এটাকে ভাবতেই হবে। আমাদের এই ইন্ডেক্স ফাইলটা, যেটা ফার্স্ট লেভেল ইন্ডেক্স ফাইল, স্টোর করতে গেলে আমাদের হার্ড ডিস্কের মধ্যে কতগুলো আমাদের ব্লক লাগবে, তাহলে সিম্পল কি হবে, নাম্বার অফ রোজ ইন মেন ফাইল
অবভিয়াসলি এখানে যেটা বলা আছে মেন ফাইল, এই জায়গাটা আমি যেহেতু এখান থেকেই কপিটা পেস্ট করে এখানে করেছি, এটা আমি এই যে করে নিই, এটা হচ্ছে নাম্বার অফ রোজ ইন ইন্ডেক্স ফাইল, আমি করে দিলাম, কারেকশন করে দিলাম, ঠিক আছে, ডিভাইডেড বাই ব্লক ফ্যাক্টরস। তো ব্লক ফ্যাক্টর কত এখানে আছে, এক একটা ব্লকে, ব্লক ফ্যাক্টর মানে হচ্ছে এক একটা ব্লকে কতগুলো করে ইন্ডেক্স ফাইলের রো আছে বা কতগুলো করে রো আছে, সিম্পল কথা। এটা তো ইন্ডেক্স ফাইলের জন্য কনস্ট্যান্ট টার্ম না, এটা সবার জন্য, এটা আমাদের মেন ফাইলেও যা আমি বলবো ইন্ডেক্স ফাইলের জন্য তাই বলবো, তো সেই সূত্রে এটা কিন্তু কনস্ট্যান্ট। তো আমাদের ব্লক ফ্যাক্টরস কি আছে 100, দেখো এখানে, দেখো দেখলে বুঝতে পারবে আমাদের নাম্বার অফ রো ইন ইন্ডেক্স ফাইল হচ্ছে 14 কোটি, দেখো লেখা রয়েছে, ডিভাইড বাই 102 করলে সামথিং অ্যারাউন্ড 13 লাখ সামথিং হবে, যেটা আমি লেখা টার্মটার উচ্চারণ 13,72,000 এরকম কিছু হবে, যেটা কিনা আমি সিলিং ভ্যালু যদি নিই তাহলে 13,72,550 খানা ব্লক লাগবে ইন্ডেক্স ফাইলটাকে স্টোর করতে। অনেকটা কমে গেল, দেখো আমাদের এখানে ছিল 14 করোড় ছিল আমাদের যে অরিজিনাল ফাইলকে ব্লকে রাখতে 14 করোড়, এবার এটা রাখতে আমাদের ব্লক কমে কত হলো 13,72,000 অ্যাপ্রক্সিমেটলি চলে আসলো। তাহলে অবভিয়াসলি ইন্ডেক্স ফাইল সর্টেড। আমি যদি ফার্স্ট লেভেল ইন্ডেক্স ফাইল অবধি করে ছেড়ে দিতাম নর্মাল যদি বলো, তাহলে আমাদের সার্চিং টাইম কি হতো, আমরা সিল ভ্যালু করতাম। এবার ইন্ডেক্স ফাইল থেকে যখন আমরা সার্চ করি, মানে সার্চ টাইম ক্যালকুলেশন করি, এটা হচ্ছে লগ বেস টু নাম্বার অফ ব্লকস ইন ইন্ডেক্স ফাইল, নাম্বার অফ ব্লকস, এই যে নাম্বার অফ ব্লক দ্যাট রিকোয়ার্ড টু স্টোর আ ইন্ডেক্স ফাইল +1 কেন করি, কেন কি ওই পয়েন্টার থেকে ওই অ্যাকচুয়াল জায়গায় যেতে হয়। এই জিনিসগুলো সব কিন্তু ক্লিয়ার করে এসেছি আমি, সব পার্ট 8 পার্ট 10 এগুলো সবতে আমি বুঝিয়েছি। তো সেগুলো যদি না দেখো তাহলে তোমরা কোনো কনসেপ্ট এখানে বুঝতে পারবে না। তো সেই সূত্রে গেলে +1 কেন হয়, এই জিনিসগুলো, এগুলো হচ্ছে বেসিক বিল্ড আপ, একটা কনসেপ্টটাকে লিঙ্ক আপ করার ব্যাপার। তো এইগুলোকে তোমাদের এই জিনিসটাই জানতে হবে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তো সিল ভ্যালু নিচ্ছি লগ বেস 2 হচ্ছে 13,72,000 যদি করলে তোমরা পাবে হচ্ছে 20.39, এরকম কিছু একটা লগ করে দেখবে, এগুলো ক্যালকুলেটারে করে দেখবে। +1 করলে আমরা পাবো হচ্ছে 22 ব্লকস পাবো। মানে কি বুঝলাম, প্রথমে দেখলাম যদি আমাদের সর্টিং মানে আমাদের যদি ইন্ডেক্সিং না হতো, খুব ভুল না বললে আমরা দেখেছিলাম 28 কি 29 ব্লক লাগছে। দেখো আমি দুটোকে এবার কম্পারিজন করলে দেখতে পাবে, দেখো 28 খানা ব্লক লাগছিল যদি আমাদের কোনো ইন্ডেক্স ফাইল না হয়। দেখো সি নিচের দিকে দেখো, এইবার যদি আমরা বাই ডিফল্ট যদি আমরা ইন্ডেক্সিং মানে ইন্ডেক্স করি, প্রাইমারি ইন্ডেক্স করি, যদি এই মেন ফাইলের বানাই, তাহলে আমাদের 22 খানা ব্লক লাগবে টু সার্চ। কেন বলেছিলাম টোটাল 20, এটা সিল ভ্যালু নিলে 21 হতো, 20.39 করলে এটা করতো 21 খানা আমাদের ওয়াচ সিনারিওতে এই যে ইন্ডেক্স ফাইলে সার্চ করতে হতো, ওয়াচ সিনারিও কথা বলছি, 21 খানা ব্লককে অ্যাক্সেস করতে হবে। করার পর আমাদের আরেকটা অ্যাক্সেস করতে হবে অরিজিনাল ডেটাবেসের ব্লকটাকে খুঁজে আনতে। তাই জন্য 22 খানা ব্লক কিন্তু আমাদের ওয়াচ সিনারিওতে আমাদের ব্লক কিন্তু সার্চ করতে হবে আমাদের অরিজিনাল রেকর্ডটাকে ফাইন্ড আউট, যেটা এক্সেস বলেছি, এটাকে ফাইন্ড আউট করার জন্য। তাহলে এটা 1 লেভেল ইন্ডেক্সিং করে আমাদের জিনিসটা এই হলো। তাহলে একটা আইডিয়া পেলে, তাহলে অরিজিনাল ফাইল কি ছিল, 1 লেভেল ইন্ডেক্সিং করে, এগুলো আমরা প্রাইমারি অবধি পড়েছিলাম, প্রাইমারি অবধি কনসেপ্ট পড়ে নিয়েছি। তো প্রাইমারি সেকেন্ডারিতে আমরা 1 লেভেল ইন্ডেক্সিং করে বুঝে গেছি, যেটা সিঙ্গেল লেভেল ইন্ডেক্সিং। এইবার প্রশ্নটা হচ্ছে আমরা ফার্স্ট লেভেল ইন্ডেক্সিং এর পর আমরা সেকেন্ড লেভেল ইন্ডেক্স তৈরি করলাম, এবার তাহলে কি রিডাকশন হলো তলায় লেখা আছে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের সেকেন্ড লেভেল ইন্ডেক্স ফাইল, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তাহলে অবভিয়াসলি এটাও কিন্তু ওই ফার্স্ট লেভেল থেকে যে সেকেন্ড লেভেল বানালাম, এটাও কিন্তু আমি প্রাইমারি ইন্ডেক্সিং মানে ফার্স্ট লেভেল ফাইলটার উপরে বানিয়েছি, কিন্তু ডেটাবেস ফাইলের উপরে না। ডেটাবেস ফাইলের উপর আমরা ফার্স্ট লেভেল বানাই, ফার্স্ট লেভেলের উপর সেকেন্ড লেভেল, দেখো লিখে দিয়েছি সেকেন্ড লেভেল প্রাইমারি ইন্ডেক্সিং ডান অন ফার্স্ট ইন্ডেক্স ফাইল, মাথায় রাখো, হয়ে গেল। তাহলে এবার ভাবো, যেহেতু প্রাইমারি ইন্ডেক্সিং করছি, আমাদের ফার্স্ট লেভেলে কতগুলো আমাদের ব্লকস ছিল ততগুলো রো হবে আমাদের সেকেন্ড লেভেলের কিন্তু ততগুলো রো। কেন কি আমরা জানি প্রাইমারি ইন্ডেক্সিং করলে এক একটা ব্লকের যে স্টার্টিং রেকর্ডগুলোকে তুলে আমরা কিন্তু রাখি কোথায়, আমাদের ইন্ডেক্স ফাইলে। তো আমাদের ওপর থেকে যদি আমরা নিচে আসলাম, তো আমাদের ফার্স্ট যে ইন্ডেক্স ফাইলের মধ্যে যখন কতগুলো ব্লক ছিল, যদি একবার আমি উপরে নিয়ে গিয়ে তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ যেখানে 13,072,550 এতগুলো ব্লক ছিল হচ্ছে আমাদের ফার্স্ট লেভেল ইন্ডেক্স ফাইলে। সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের সেকেন্ড লেভেল ইন্ডেক্স ফাইলে কতগুলো রো আছে দেখে বুঝতেই পারলে যে 13,72,550 খানা রো। কেন কি আমরা জানি প্রাইমারি ইন্ডেক্সিং কি করে, প্রত্যেকটি ব্লক থেকে একটা করে মেম্বারকে কিন্তু আমরা ইন্ডেক্স ফাইলে রাখি। আর দেখো এইগুলো কিন্তু ফিক্সড, আর কোনো গল্প নেই। তার নাম্বার অফ একটা রোয়ের সাইজ তো একই হবে না, সেকেন্ডেও তাই হবে। এখানে একটা তোমার আধার কার্ড নাম্বার রেখেছি, এখানে কি অলরেডি আমাদের ইন্ডেক্স ফাইল বানানো রয়েছে আমার আধার কার্ড নাম্বার আর বেস পয়েন্টার ফার্স্ট ইন্ডেক্স ফাইল, এর উপরে যদি আমি ইন্ডেক্সিং করি ফের, তো সেখানেও তাই থাকবে না, আধার নাম্বার আর বেস পয়েন্টারই থাকবে, আর তো এর থেকে বড় কিছু থাকবে না। এখানে বেস পয়েন্টার কাকে পয়েন্ট করবে, আমাদের ইন্ডেক্স ফাইলের যে ব্লকের
নাম্বারটাকে পয়েন্ট করবে, ঠিক আছে। ফার্স্ট ইন্ডেক্স ফাইলে যে ব্লকিং করা হয়েছে সেই ব্লকের যে বেস অ্যাড্রেসটাকে পয়েন্ট করবে। এই বেসিক গল্প। তাহলে অবভিয়াসলি সেম রোয়ের সাইজ সেমই হবে, যা 10 বাইটস। আর আমাদের যে সিস্টেম মানে আমাদের হার্ড ডিস্কের যে আমাদের ব্লক সাইজও ফিক্সড, তাহলে অবভিয়াসলি তাহলে তো বুঝতেই পারছো ব্লক ফ্যাক্টরও ফিক্সডই হবে। এটাই তো বলেছিলাম, এটাই তো গল্প, যে আমাদের রোয়ের সাইজ যতগুলোই এর উপর ইন্ডেক্সিং করি না কেন আমরা, আমাদের রোয়ের সাইজও ফিক্সড হবে, হার্ড ডিস্কের ব্লক সাইজ ফিক্সড হবে। তাহলে আমাদের কিন্তু ব্লক ফ্যাক্টরস মানে একটা ব্লকে কতগুলো করে রো আসবে ইন্ডেক্স ফাইলে, এটাও কিন্তু ফিক্সড হবে। এবার চেঞ্জেস কি আসবে, আমাদের কি এই যে সেকেন্ড লেভেল ইন্ডেক্স ফাইল স্টোর করতে গেলে কতগুলো ব্লক লাগবে, নাম্বার অফ ব্লকস রিকোয়ার্ড টু স্টোর, সিম্পল কথা, যেটা সেকেন্ড লেভেল যে ইন্ডেক্স ফাইলটাকে স্টোর করতে হার্ড ডিস্কে কতগুলো ব্লক লাগবে। তাহলে এটা নর্মাল আমরা জানি সিল ভ্যালু অফ নাম্বার অফ রোজ এটাকে আবার মেন ফাইল হবে না, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেভেল ইন্ডেক্স, ওটা ফার্স্ট ছিল, এটা সেকেন্ড লেভেল করে দাও ইন্ডেক্স ফাইল, ঠিক আছে, ডিভাইডেড বাই ব্লক ফ্যাক্টরস। তাহলে ওই 17 লাখ যেটা আছে সেটা ডিভাইড করলাম 102 দিয়ে, তোমরা ক্যালকুলেশন দেখতে পাচ্ছ। যেটা করার পর এটা আমরা সিল ভ্যালু নেবো অ্যাপ্রক্সিমেটলি, তো সিল ভ্যালু করলে আমাদের হয় 134 মানে 13,465.37 আসবে, যার সিল ভ্যালু নিলে আমরা 13,466 খানা আমাদের ব্লক হবে। কোথায় ব্লক হবে মানে সেকেন্ড ইন্ডেক্স ফাইলকে স্টোর করতে গেলে, সেকেন্ড ইন্ডেক্স ফাইল IF উপরে লিখলাম, স্টোর করতে গেলে আমাদের কতগুলো ব্লক লাগছে, আমাদের ব্লক লাগছে 13,466 খানা ব্লক লাগছে। খুব ভালো কথা। এবার তাহলে আমাদের সার্চ করতে কত সময় লাগবে, মানে সেকেন্ড ইন্ডেক্স ফাইলের উপর যদি আমাদের সার্চিং করতে হয়, আমরা দেখো সিল ভ্যালু লাগবে লগ বেস টু 13,000 করে আমরা অ্যাপ্রক্সিমেট 13.717, যেটার সিল ভ্যালু হয় 14 +1। এবার +1 তুমি বলছো স্যার কেন +1, অ্যাকচুয়ালি যদি ভেবে দেখো এটা থেকে অ্যাকচুয়ালি আমরা কি করেছি, সেকেন্ড লেভেল থেকে আমরা ফার্স্ট লেভেলে যাব, ফার্স্ট লেভেল থেকে আমাদের কোথায় যাব, আমাদের মেন রেকর্ড কোথায় আছে, ডেটাবেস ফাইলে, মানে আদার মেন রেকর্ড। কিন্তু আমরা সবসময় ধরি যে লেভেলে দাঁড়িয়ে আছি সেখান থেকে তার পরের লেভেলে যেতে আমাদের 1ই লাগবে, তাহলে আমাদের আলটিমেটলি 15 খানা ব্লক কিন্তু আমাদের খরচা করতে হবে। এটা আমি পরবর্তীকালে জিনিসটা পুরো বোঝাবো যে আলটিমেটলি কি হচ্ছে, আমরা পুরো জিনিসটা বুঝে নিই। জাস্ট এইটুকুনি ভাবো যে আমাদের যদি এই +1 কথাটা নাও ভাবো, যেহেতু মাল্টি লেভেল কথা চলে এসছে, তোমরা বলবে স্যার এখানে অ্যাকচুয়ালি তো +1 হবে না, কেন কি আমরা সেকেন্ড লেভেল থেকে ফার্স্ট লেভেলে যাব। আমাদের যেটা পেলাম ওয়ার্স্ট সিনারিওতে আমাদের 14 খানা ব্লক অ্যাক্সেস করে যে ব্লকটা পেলাম, সেখান থেকে আমরা কোথায় যাবো, ওখানে কার বেস পয়েন্টার আছে, ফার্স্ট লেভেলের বেস পয়েন্টার আছে। তো ফার্স্ট লেভেলে আবার ফার্স্ট লেভেলে আমাদের কি দেওয়া আছে, সেখান থেকে আমাদের কি কোথায় যেতে হবে, আধার কার্ডে যেতে হবে, আধার যে মেন যে ব্লকে। তো সেই সূত্রে আমাদের আলটিমেটলি কি করতে লাগছে, আমাদের কতগুলো ব্লক ট্রাভার্সিং করতে লাগছে, তাহলে দুটো ট্রাভার্সিং করতে লাগছে, 14 + 1, 14 ছিল এখানে, +1 এখানে, +1 এখানে। এটা আমি এখন বললাম না, ধরে নাও। আমরা এইটুকুনি ভাবো যে আমরা এই ট্রাভার্সিং এর কনসেপ্টটা আমরা একদম লাস্টে গিয়ে দেখবো, যে আলটিমেটলি একদম ফ্রম দ্য বিগিনিং থেকে কি করে ডেটাবেস ফাইলে আসতে কত সময় লাগছে, ওটা লাস্টে দেখবো, ফর্মুলা বেসিস দেখাবো, চিন্তার বিষয় নেই, ঠিক আছে। এখন তোমরা জাস্ট ভাবো, তাহলে কি বুঝলে, যে জাস্ট আমাদের যে সেকেন্ড লেভেল ইন্ডেক্স ফাইল কে আমাদের সার্চ করতে 14 হয়ে গেল, ওখানে কত ছিল, এটা 28 ছিল, বিগিনিং এ 28 ছিল, এটি 28 ব্লক দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, তারপর ওখানে 22 হলো যদি ভুল না বলি, এখানে আমাদের 14 + 1 15 ব্লক, মানে 15 ব্লকে আমাদের মেন ফার্স্ট লেভেলে পাঠিয়ে দিচ্ছে, সেখান থেকে আমরা আবার 1+ করে চলে যাবো। সে যাই হোক আমাদের 15টা ব্লক অ্যাক্সেস হবে, আলটিমেটলি 16-এ তুমি যদি আরো প্লাস করো তাও আমাদের 16 খানা ব্লক, যেটা কিনা 22-এর থেকে অনেক কম। তাহলে সেকেন্ড লেভেল কিন্তু অনেকটা কমালো, 22টা ব্লক অ্যাট দ্য লিস্ট কিন্তু আমাদের কাজ করছে। এবার এখনো গল্প আসছে, এখনো হয়নি। এবার আমরা কি করলাম, ফার্দার আমরা সেকেন্ড লেভেলের উপরে আরেকটা আমাদের ইন্ডেক্স ফাইল বানালাম, সেম প্রাইমারি ইন্ডেক্সিং মাথায় রেখে থার্ড লেভেল ইন্ডেক্স ফাইল, সেখানে আমাদের আধার কার্ড নাম্বার আর সেকেন্ড যে দেখতে পাচ্ছ সেকেন্ড লেভেল যে ইন্ডেক্স ফাইলের যে ব্লক করা আছে এর বেস পয়েন্টারগুলোকে রাখলাম, মানে এদের একই সেম স্টার্টিং, প্রত্যেকটি ব্লকের স্টার্টিং মেম্বার্সগুলোকে এখানে রেখেছি। আর কি রেখেছি, জাস্ট আমাদের প্রত্যেকটি স্টার্টিং মেম্বার এবং তার ব্লকের যে বেস অ্যাড্রেসটা, ব্লক পয়েন্টার বলতে পারো, এটা কিন্তু থার্ড লেভেলে সেম রেখেছি। এরও যে ক্যালকুলেশনটা নিচে দেখাবো তোমাদের, দেখলে বুঝতে পারবে। এই হচ্ছে এটা ক্যালকুলেশন, তাহলে দেখ এখান থেকে দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমাদের কতগুলো, আমাদের সেকেন্ড লেভেল ইন্ডেক্স ফাইলে আমাদের 13,466 খানা রো ছিল, এই ব্লক ছিল আমাদের অ্যাকচুয়ালি, দেখেছো। এবার সেই সূত্রে আমাদের যে থার্ড লেভেল ইন্ডেক্স ফাইল আমরা কার উপর বানালাম, সেকেন্ড লেভেল ইন্ডেক্স ফাইলের উপর। সেকেন্ড ইন্ডেক্স ফাইলের উপর যেটা দেখতে পাচ্ছ, এখান থেকে এখানে আসলো, সেকেন্ড ইন্ডেক্স ফাইলের উপর আমরা থার্ড বানিয়েছি। তাহলে আমাদের কতগুলো রো হবে, যতগুলো ব্লক সেকেন্ড লেভেলে ছিল ইন্ডেক্স ফাইলে ততগুলো রো হয়ে যাবে আমাদের
থার্ড লেভেল ইন্ডেক্স ফাইলের, বাদ বাকি তো সেম থাকবে, ইচ রো সাইজও সেম থাকবে, ব্লক সাইজ সেম থাকবে আগের মতন দেখতে পাচ্ছ পাশাপাশিতে, এবং ব্লক ফ্যাক্টরও কিন্তু 102 কিন্তু রয়েছে। এবার প্রশ্ন কি হয়ে যাবে, এবার দেখলেই গল্প চেঞ্জ হয়ে যাবে। এবার আমাদের এই থার্ড লেভেল ইন্ডেক্স ফাইলকে স্টোর করতে গেলে কতগুলো ব্লক লাগবে হার্ড ডিস্কে যদি বলি, তাহলে সেম ফর্মুলা নাম্বার অফ রোজ ইন দা, আমাদের সেটা ইন থার্ড লেভেল ইন্ডেক্স ফাইল ডিভাইডেড বাই আমাদের ব্লক ফ্যাক্টর। তো থার্ড মেন ফাইল হবে না, থার্ড লেভেল ইন্ডেক্স ফাইল ডিভাইড বাই ব্লক ফ্যাক্টর। তাহলে আমাদের 13,466 ডিভাইড বাই যদি 102 করি তাহলে কি হবে, অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু পাবো হচ্ছে, এর সিলটা নেবো আমরা, অবভিয়াসলি সিল ভ্যালু নিই 132.019, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 133 খানা ব্লক লাগবে আমাদের থার্ড লেভেল। দেখো আলটিমেটলি আমাদের ব্লকের রিডাকশন হচ্ছে, রিডাকশনটা কোথায় হচ্ছে, নাম্বার অফ ব্লকস, প্রত্যেকটা ইন্ডেক্স ফাইল যদি প্রাইমারি লেভেল মেনটেন করে করি, কেন আলটিমেটলি ইন্ডেক্স ফাইল করলে আমরা আপার লেভেল সিঙ্গেল লেভেলের পর থেকে যতগুলো ইন্ডেক্স ফাইল বানাবো কেন মাল্টি লেভেলে, সবগুলো আমি প্রাইমারিতে মোটামুটি করবো, যাতে আমাদের যাতে কি সার্চিং টাইম তো কমাতে হবে না, অন্য কিছু করতে লাভ নেই আমাদের। তো সেই সূত্রে গেলে দেখতে পাচ্ছ যে আমাদের ব্লক কিন্তু নাম্বার, এই যে প্রত্যেকটা ইন্ডেক্স ফাইল রাখার কিন্তু ব্লকগুলো কমছে। তো ব্লক কমে গেলে কি হবে, ব্লক সার্চ টাইম কমে গেছে। এখন দেখো আমরা যদি এবার এই মানে আমাদের থার্ড লেভেলের উপর যদি কোনো সার্চিং করি, তাহলে আমাদের লগ বেস টু 1331 এর ভ্যালু হবে 7.55, যার কিনা আমরা কি নেবো, সিল ভ্যালু যদি নিই তাহলে কি পাবো, 8 পাবো। তাহলে 8 প্লাস আমি যদি ধরি, যদি থার্ড থেকে আমাদের যদি সেকেন্ডে যেতে হয় কোনোভাবে, তাহলে 8 প্লাস 1 মানে 9 ব্লকস। এবার সেকেন্ড থেকে যদি আমার থার্ডে যেতে হয় 9 প্লাস 1 10 ব্লকস। দেখো আমাদের এবার ভাবো থার্ডে দাঁড়িয়ে আছো, থার্ডে আমাদের সার্চ করতে ওয়ার্ড সিনারিওতে 8 লাগছে, তো থার্ড থেকে আমরা সেকেন্ডে গেলাম, তাহলে একটা ব্লক সার্চে চলে গেলাম, তাহলে 8 প্লাস 1 9-এ চলে গেলাম। সেকেন্ড থেকে আমাদের ফার্স্টে চলে যেতে আবার 9 প্লাস 1 10-এ চলে গেলাম। এবার দেখো ফার্স্ট থেকে আমাদের মেন ফাইলে চলে যেতে আমাদের কত লাগলো, 10 প্লাস 1 11। তাহলে কি বুঝলে, যত ইন্ডেক্সিং করছি আলটিমেটলি অরিজিনাল মেল ফাইল অব্দি চলে যেতে আমাদের 11খানা ব্লক সার্চে হয়ে যাচ্ছিল। এটা কিনা মেনে কি হয়েছে, একটা যদি অরিজিনাল যদি ইন্ডেক্সিং না করতাম 28টা হতো, সিঙ্গেল লেভেল করলে আমাদের কত হতো, আমরা দেখেছি 22টা হতো। ঠিক আছে, মানে আমাদের ফার্স্ট লেভেল মানে যদি থাকতে একটা ইন্ডেক্স ফাইল তাহলে আমাদের 22টা ব্লক সার্চ ওয়ার্ড সিনারিওতে করতে হতো। যদি আমরা আরেকটা যদি তার উপরে যদি আরেকটা ইন্ডেক্স ফাইল বানাই, সেখানে সেকেন্ড লেভেল বললাম, তাহলে আমাদের 15টা অ্যাকচুয়ালি ওয়ার্ড সিনারিও যদি ভাবো 14 এক 15 আর এক 16টা লাগছিল, কিন্তু তার উপরে যদি আরেকটা যদি ইন্ডেক্স ফাইল বানিয়ে দাও আমাদের কিন্তু কতগুলো লাগলো, 11টা লাগলো। তাহলে কত কমে গেল ব্যাপারটা, কারণ আমাদের একটা ইন্ডেক্স ফাইল থেকে একটা ইন্ডেক্স ফাইল যেতে আমাদের একটাই মাত্র ব্লক লাগবে, আমাদের তো ব্লকের অ্যাড্রেস ধরে রাখছি, তাহলে আমরা ঝপ করে ওখানে লাফিয়ে যাবো। এটা আমরা একদম ফাইনালে যখন চারটে বুঝে নেবো তখন কিন্তু আমরা এই জিনিসটা একদম ফুল ফ্লেজেডলি আরেকবার দেখবো যে কি করে আমাদের এতটা রিডাকশন হয়ে যাচ্ছে, যে আলটিমেট যত ইন্ডেক্স ফাইল বানাচ্ছি আমাদের ব্লক কমে যাচ্ছে, ব্লক সার্চ টাইম কমে যাচ্ছে। আর ব্লক সার্চ টাইম কমলে কি হবে, আমরা একটা ব্লক যদি পেয়ে যাই তাহলে আমরা আলটিমেটলি আরেকটা ইন্ডেক্স ফাইলে জাম্প করবো, সেই ইন্ডেক্স ফাইল থেকে আমি আরেকটা ইন্ডেক্স ফাইলে জাম্প করবো, তো এইভাবেই চলে যাবো না, গল্পটা এটাই তো কথা, আর তো কিছু কথা না। এবার আমরা দাঁড়িয়ে আমাদের লাস্ট যেটা ফোর্থ লেভেল ইন্ডেক্স ফাইল মানে থার্ডের ওপরে আমরা বানিয়েছি, যেটা আমি আপাতত 4টেই বানিয়েছি। আমি যদি আজ এটাকে মেনটেন করতে হতো তাহলে কিন্তু আমি 4টে ইন্ডেক্স ফাইল বানাতাম। প্র্যাকটিক্যালের কথা যদি বলি তাহলে এখানে আমাদের সেম কনসেপ্ট, যেখানে আমাদের আধার নাম্বার রাখা আছে আর বেস পয়েন্টার কার রাখা আছে আমাদের থার্ডের। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য থার্ড ইন্ডেক্স ফাইলের, কিন্তু আমাদের এটাও কিন্তু ব্লকসে ডিভাইড হয়েছে, সেই ব্লকসের বেস অ্যাড্রেস আর হচ্ছে প্রত্যেকটি ব্লকের স্টার্টিং যে ডেটাগুলো বা আমাদের আধার নাম্বারগুলো কিন্তু এখানে আমাদের রাখা রয়েছে। বেসিক গল্প, তো তার ক্যালকুলেশন দেখে নাও। তাহলে আমরা ফোর্থ লেভেল ইন্ডেক্স ফাইল কোথা কার উপর বানাচ্ছি, থার্ড ইন্ডেক্স ফাইলের উপর আমরা কিন্তু বানাচ্ছি। এটুকু ক্লিয়ার হয়ে গেল। এইবার দেখো তাহলে আমাদের নাম্বার অফ রোজ ইন দ্য ইন্ডেক্স ফাইল মানে আমাদের যে দেখতে পাচ্ছ যে আমাদের যে ফোর্থ লেভেল ইন্ডেক্স ফাইলের মধ্যে কতগুলো রো থাকবে, যেটা কিনা থার্ড লেভেলে যতগুলো ব্লক ছিল, থার্ড লেভেলের ব্লক কতগুলো ছিল দেখতে পাচ্ছ স্ক্রিনে, দেখো 133 খানা ব্লক ছিল, যেটা আমরা অলরেডি ক্যালকুলেশন করে এসেছি। এইগুলো তুমি ক্যালকুলেশন করে পুরো নিউমেরিক্যাল এক্সাম্পল দেখা, যেখানে তোমরা জিনিসটা পুরো ক্লিয়ারলি বুঝতে পারবে। তাহলে এখানে আমাদের কতগুলো আছে, 133 খানাই আমাদের কি আছে, আমাদের রো আছে ফোর্থ লেভেলে। তাহলে বাদ বাকি সেম, নাম্বার অফ ইচ রোজও সেম 10 বাইটস থাকবে, ব্লক সাইজ 124 বাইটস, এগুলো সব সেম থাকবে, ব্লক ফ্যাক্টর তো সেম থাকবে 102, যেটাকে আমরা বিএফআরআইও বলছি। দেখলো আমি এতগুলো দেখালাম ফার্স্ট লেভেল থেকে শুরু করে ফোর্থ লেভেল অব্দি দেখালাম, যেখানে আমাদের আলটিমেটলি এগুলো সব সেম, ইচ রো সাইজ, ব্লক সাইজ, এগুলো ব্লক সাইজ তো অবভিয়াসলি ফর দ্য এভরিথিং ইজ ফিক্সড। রো সাইজটা আমাদের ইন্ডেক্স ফাইলে ভ্যারি করলো, মানে মেন ফাইলে বেশি ছিল, ইন্ডেক্স ফাইলে কম হলো, কিন্তু যতগুলো ইন্ডেক্স ফাইল ফার্দার বানালাম 1 2 3 4 সবার কিন্তু আমাদের এগুলো ফিক্সড। কিন্তু তাহলে আমাদের বিএফআরও ফিক্সড, ব্লক যেটা আমাদের ব্লক ফ্যাক্টর রেকর্ড পার ইন্ডেক্স ফাইল বলতে পারো, সেটা বাই ডিফল্ট ফিক্সড 102, যেটা প্রথম মানে একদম ফার্স্ট লেভেলে যেটা বানিয়েছো ইন্ডেক্স ফাইল। তারপরে তুমি যত ইন্ডেক্স ফাইল বানাও না কেন এটা কিন্তু সবার সময় ফিক্স থাকে, এই বলেই এই রিলেশনশিপটা এসছে। লগ বেস বিএফআরআই
n কেন এসছে এই কারণের জন্য এসছে, আর কিচ্ছু না। যাই হোক, এবার আমরা কি করব, নাম্বার অফ ব্লকস কি হবে, সিম্পল কথা, এটা তো এখানে ক্যালকুলেট করতে হবে। দেখতে পাচ্ছ যেখানে আমাদের এই ফোর্থ লেভেল ইন্ডেক্স ফাইলে আমাদের 133 খানা রেকর্ড আছে, আর আমাদের টোটাল আমাদের এক একটা আমাদের ব্লকে 102টো করে রেকর্ড থাকবে, তাহলে সামথিং অ্যারাউন্ড 1.303 মানে এরকম লাগবে, যেখানে হিসাব মতন দুটো ব্লক, মানে এখানে আলটিমেটলি এখানে অনেকগুলো লাইন কেটেছি, তোমরা ভাবো এখানে আলটিমেটলি দুটো ব্লক রয়েছে, ভাবো আলটিমেটলি কমতে 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 না, আলটিমেটলি যখন আমরা ইন্ডেক্সিং করি ওটা সিঙ্গেলে চলে আসে, মানে একটাই ব্লক থাকে। ইন্ডেক্সিং কোথায় গিয়ে শেষ করি আমরা, যেখানে আমাদের কমতে কমতে আলটিমেটলি আমি যদি এর পরে এই ফোর্থ লেভেলের পর যদি ফিফথ লেভেল ইন্ডেক্সিং করতাম, তাহলে আমাদের আলটিমেটলি একটাই ব্লক চলে আসতো। এখানেই দেখলে তোমাদের ক্যালকুলেশন হিসাবে তোমার দুটো ব্লক চলে এসছে, ওখানে আমাদের একটাই চলে আসতো। আর কিছু যত তুমি ইন্ডেক্সিং করবে তত তোমাদের সার্চিং আরো ফাস্ট হবে। আর দুটো চলে এসছে তো দুটোর তো কোনো ব্যাপারই না, বুঝতেই পারছো। তো দুটো ব্লককে আমরা যদি সার্চ করতে হয়, যাই করো না কেন, আমাদের আলটিমেটলি ওয়ার্স্ট সিনারিওতে আমাদের দুটো ব্লকই কিন্তু সার্চ করতে হবে, যেটা লগ অফ বেস টু করলে আমাদের 1 আসে, তার 1+1 ম্যাক্সিমাম 1+1 এখানে করেছি, মানে থার্ড থেকে মানে ফোর্থ থেকে থার্ডে যেতে আরো এক যোগ করলে আমাদের দুটো ব্লক। কিন্তু হিসাব মতন আমাদের এই ইন্ডেক্স ফাইলে সার্চ করতে গেলে আমাদের কত লাগবে, এটা হচ্ছে সিল ভ্যালু অফ যেটা 1, যে লগ বেস 2, এই ইন্ডেক্স ফাইলে সার্চ করতে গেলে 1 সময় লাগবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবার আমি পুরো সিনারিওটাকে ক্লিয়ার করে পুরো স্ক্রিনটাকে তোমাদের একদম ফার্স্ট টাইম ধরে ধরে দেখাবো, তাহলে জিনিসটা তোমাদের পুরো একদম হুবাহু ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা আমাদের ফোর্থ ফাইল, তাহলে ফোর্থ ফাইল থেকে লিঙ্ক কোয়া থেকে তৈরি করেছি, ফোর্থ ফাইল তৈরি হয়েছে আমাদের থার্ড ফাইলের থেকে। আমি অ্যারোগুলোকে এবার এই ওয়ার্ডসে দিলাম, ঠিক আছে, এই ওয়ার্ডসে অ্যারো করলাম। এবার ভাবো তাহলে আমাদের যে ফোর্থ ফাইল দেখলে জাস্ট এই +1টার অ্যাড করবে না তোমরা, জাস্ট লগ বেস 2, বা এখানে আমাদের কতগুলো ব্লক আছে, দুটো ব্লক আছে, 2b লিখলে আগে ব্লকগুলো লিখি উপর দিকে, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। তা আমাদের থার্ড যে ফাইলটার কতগুলো ব্লক এখান থেকে পাচ্ছ, আমাদের এখানে 133 খানা বিএল লিখলাম, তাহলে তোমাদের বি এর সাথে বাইট গুলিয়ে যাবে না, এখানে আমাদের এতগুলো ব্লক আছে। ভালো কথা। সেকেন্ড ফাইলে কতগুলো ব্লক আছে দেখতে পাচ্ছ, যেখানে আমাদের হিসাব মতন 13466 খানা ব্লক আছে। ভালো কথা। তো ফার্স্ট ফাইলে মানে ফার্স্ট ইন্ডেক্স ফাইলে কতগুলো ব্লক আছে, 14 কোটি, খুব যদি ভুল না বলি 14 করোড়, কেন কি 140 করোড় ছিল, সরি যেটা 14 কোটি থাকবে না, কেন কি আমাদের সেকেন্ড যে আমাদের সেকেন্ড লেভেলের নাম্বার অফ রো ছিল হচ্ছে 1732550, দেখতে 15173 মানে 13 লাখ ছিল। তাহলে আমাদের এখানে কতগুলো ব্লক হবে, আমি 1372550 খানা ব্লক আছে, ব্লকের কথা বলবো। আর অরিজিনাল যে ডেটাবেস ফাইলে আমাদের ছিল হচ্ছে 14 করোড় খানা ব্লক ছিল। ভালো করে এইভাবে ব্লকগুলোকে লিখলাম, ঠিক আছে। প্রথমে ভাবো আমাদের অরিজিনাল ডেটাবেস ফাইলে 14 করোড়টা ব্লক আছে, যেটা কিনা ফার্দার ইন্ডেক্সিং করতে গেলে ব্লক কতগুলো হলো, আমাদের ব্লকে তো কমাচ্ছি 1372550 খানা আমাদের ব্লক আছে। এটা ফার্দার গিয়ে আমরা যখন সেকেন্ড লেভেল ইন্ডেক্সিং করে আমাদের ব্লক কমে 13,466 হয়ে গেল। তারপর আমরা যদি ফার্দার থার্ড লেভেল ইন্ডেক্সিং করলাম, আমাদের 133 ব্লক হয়ে গেল। সেটা ফার্দার যদি আমাদের ইন্ডেক্সিং করলাম ফোর্থ লেভেল, সেখানে আমাদের দুটো ব্লক হয়ে গেল। এবার ভাবো আমাদের সার্চিং সিপিইউ কোয়া থেকে, মানে আমাদের এই যে অর্ডারটা দেখতে পাচ্ছ, এটাই তো অ্যাকচুয়াল অর্ডারটা। এই যে জিনিসটা তোমরা দেখতে পেলে, এই যে ছবিটা তোমাদের এখান থেকে দেখালাম, এই যে জিনিসটা পুরো ক্লিয়ার হলো, তো এটাই তোমাদের অর্ডার। আমাদের যেখানে সিপিইউ কোথায় থাকবে, এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলে তোমাদের আইডিয়া হবে আমাদের সিপিইউ কোথায়। আমাদের র্যাম, এটার পর র্যাম, মানে এখানে আমাদের র্যাম রয়েছে। আমি ছবিটা যদি একটুখানি ক্লিয়ার করে তোমাদের বোঝাই, তাহলে জিনিসটা বুঝতে পারবে। আমি একটুখানি ক্লিয়ার করে নিই, তাহলে জিনিসটা পুরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার তোমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ, ছবিটা দেখে একদম তোমাদের বহু ক্লিয়ার হয়ে যাবে। মোটামুটি একটা নিউমেরিক্যাল করে আমাদের একটা আইডিয়া আমরা পেয়ে গেছি। তো সেই সূত্রে দেখো আমাদের ধরে নাও এই হচ্ছে আমাদের মেন ফিজিক্যাল আর্কিটেকচার, যেটা আমরা একদম ফার্স্ট আমাদের পার্ট 1 এই জিনিসটা এসেছিলাম, যেখানে আমাদের সিপিইউ রয়েছে। আমরা এখানে কোয়ারি লিখেছি সিলেক্ট স্টার ফ্রম আধার কার্ড ডেটাবেস, যাই বলো না কেন, ওয়্যার আধার নাম্বার ইজ ইকুয়াল টু 1 2 3 4 ব্লা 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 কিছু একটা রয়েছে। তো প্রথমে আমাদের কি হবে, আলটিমেটলি আমাদের এই ছবিটা তো অলরেডি আমরা উপর থেকে দেখে এসেছি নিউমেরিক্যাল, যেটা আমাদের মেন ডেটাবেস ফাইল হচ্ছে এইটা। আমাদের এটার পর আমরা ফার্দার ইন্ডেক্সিং, ফার্স্ট লেভেল ইন্ডেক্সিং করেছি, সেখান থেকে আমাদের সেকেন্ড লেভেল, সেখান থেকে থার্ড লেভেল, সেখান থেকে ফোর্থ লেভেল। ব্লকগুলো মাথায় মাথায় লিখে রেখেছি যে আমাদের যে ফোর্থ লেভেলে 2খানা ব্লক আছে বিএল, আমাদের থার্ড লেভেলে আমাদের 133 খানা ব্লক আছে। তাহলে আমাদের সেকেন্ড লেভেলে আমাদের আছে হচ্ছে
13466 খানা ব্লক আছে, আর ফার্স্ট লেভেলে আমাদের ব্লক আছে হচ্ছে 13 লাখ সামথিং আমাদের ব্লক আছে, আর আমাদের যে মেন ডেটাবেস ফাইলে ব্লক হচ্ছে আমাদের 14 করে, যেটা আমরা উপর থেকে নিউমেরিক্যাল করে কিন্তু এসেছি। সিম্পল ঘটনা। এবার যখন সার্চিংটা হবে কি করে ভালো করে ভাবো, আমরা যে একদম এখন র্যাম কি করবে, এটা আমাদের হার্ড ডিস্কের মধ্যেই সব ইন্ডেক্স ফাইলগুলো আছে, কিন্তু এভরি ইন্ডেক্স ফাইল ইজ সিটেড অন হার্ড ডিস্ক, তাহলে আমাদের এগুলো র্যামে আনতে হবে, নাহলে সার্চিং কি করে হবে? কোয়ারি ফায়ারিং, কোয়ারি এক্সিকিউট কি করবে? সিপিইউ করবে। তো সেই সূত্রে গেলে প্রথম র্যাম কার সাথে কমিউনিকেট করবে? আমার সব থেকে হাই লেভেল ইন্ডেক্স ফাইল, যেটা বলতে পারো ফোর্থ লেভেল, এটাকে হাই লেভেল বলতে পারো, ওটা ফোর্থ মানে হাই হিসাব মতন। তো ফার্স্ট যে একদম হাই লেভেল ইন্ডেক্স ফাইলকে কোঅর্ডিনেট করে এর মধ্যে সার্চিং হবে। তো এখানে কতগুলো ব্লক আছে? দুটো ব্লক আছে। তো অবভিয়াসলি ওয়ার্স্ট সিনারিওতে কি হতে পারে, যেটা আমি করেছি, ওয়ার্স্ট সিনারিওতে আমাদের যে কোনো একটা ব্লককেই নিয়ে আসতে হবে। খুব যদি বলে ফেললাম, আমি এখানে দুটো ব্লক ছিল, ওয়ার্স্ট সিনারিও আমাদের লগ বেস 2, আমি এখানে সার্চিং গুলো লিখছি, নিচে দেখলে বুঝতে পারতেন এটার সার্চিং কি হবে। লগ বেস 2 যদি দুটো হয় তাহলে কি হবে? 1 অ্যাপ্রোপ্রিয়েটলি হবে, যেটা কিনা সিল ভ্যালু হিসাব মতন চলে আসবে। আমরা এইটুকু রাখলাম, তাহলে এখান থেকে আমাদের একটা ব্লক সার্চ করলাম, ধরে নাও আমাদের এখানে দুটো আছে, এখানে আমাদের দিস আর দ্য 2 ব্লকস উই হ্যাভ, ঠিক আছে, দুটো ব্লক আমাদের কাছে আছে, সেখান থেকে দুটো ব্লকের মধ্যে যে কোনো একটি ব্লক আমাদের এখানে নয় এটাই পাবে, নয় এটাই পাবে। ওয়ার্স্ট সিনারিও ধরে দুটোই করতে হলো, দুটো ব্লকে দুটো করতে হলো, অসুবিধা নেই। তো ওয়ার্স্ট সিনারিওতে করতে গেলে আমাদের ম্যাথামেটিক্যালি একটা ব্লক আমাদের লাগবে। তো এখান থেকে আমাদের একটা ব্লকে কিন্তু আমরা কি পাচ্ছি? কার পাচ্ছি? যেখান থেকে আমাদের সার্চটা ম্যাচ হবে, আমাদের এটা র্যামে নিয়ে আসা হলো, সার্চ ম্যাচ হলে আমরা কি পেলাম? আমাদের তার পরের লেভেল, ফোর্থ থেকে আমাদের পরের লেভেল কি আছে, জন্য অ্যারোটা আমি এই জন্য আমি এখানে তলার দিকে অ্যারোটা দিয়েছিলাম, ওই ছবিটায় জাবড়া হয়ে গেছিল বলে এখানে দেখাচ্ছি। আমরা নেক্সট কার ব্লক পাবো? এটার ব্লকের পাবো, অ্যাড্রেস পাবো, কারণ আমাদের এখানে কি আছে? আমাদের ফোর্থ লেভেলের মধ্যে থার্ড লেভেল ইন্ডেক্সের আমাদের বেস পয়েন্টারের অ্যাড্রেস আছে। তাহলে ভাবো, তাহলে আমাদের ফার্স্ট কি লাগলো? আমাদের হাইপোথেটিক্যালি এই ফোর্থ লেভেলকে সার্চ করতে ওয়ার্স্ট সিনারিওতে আমাদের একটা ব্লককে সার্চ করতে হলো। খুব ভালো কথা। তারপর কোথায় গেল? আমাদের এর পরের ব্লকটায় গেল, মানে থার্ড ব্লকে দেখো আমাদের বেস পয়েন্টার চলে এসছে, কারণ কি আমরা কিন্তু অলরেডি ধরে নাও আমাদের এই ব্লকে আমাদের ডেটাটা পাওয়া গেছে। তো এর যে বেস পয়েন্টার হাইপোথেটিক্যালি এক্সাক্ট পয়েন্ট করবে সেই ব্লকটাকে, ধরে নাও এই ব্লকটাকে পয়েন্ট করছে, ভালো কথা। এই ব্লক ধরে নাও কোনোভাবে এই ব্লককে পয়েন্ট করে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, ভালো কথা। এই ব্লক ধরে নাও এই ব্লকটাকে পয়েন্ট করে দাঁড়িয়ে রয়েছে। তো এবার কি হবে? এরপর আমরা শুধু ব্লক পেয়ে যাব। তাহলে এখানে অ্যাক্সেস করতে গেলে, এই ব্লকটাকে সার্চ করতে গেলে আমাদের আলটিমেটলি কি হবে? এই ইন্ডেক্সিংটাকে আমরা যদি হায়ার লেভেল ইন্ডেক্স সার্চ করতে গেলে কি হবে? 1 হবে, একটা আমাদের সার্চে পেয়ে যাব। পেয়ে আমরা কি পাবো? কার অ্যাড্রেস পাবো? থার্ড লেভেলের অ্যাড্রেস পেলাম। তো থার্ড লেভেলের ব্লকে যেতে গেলে আমাদের 1 আরো লাগলো, তাহলে 1 + 1 হয়ে গেল। এটা কি? এটা আমাদের ফোর্থ লেভেল সার্চ করতে আমাদের 1 লাগলো। তারপরের লেভেলটাকে সার্চ ডাইরেক্ট চলে গেলাম, এই জন্য এটা থার্ড লেভেলে 1-এ চলে গেলাম। থার্ড লেভেলের মধ্যে আমাদের সেকেন্ড লেভেলের অ্যাড্রেস আছে, তো আমরা ডাইরেক্টলি জাম্প করলাম সেকেন্ড লেভেলের ব্লকে জাম্প করলাম, তাহলে তারপর জন্য আরো 1 লাগলো, হয়ে গেল সেকেন্ডের মধ্যে আমার থার্ডের অ্যাড্রেস দেওয়া রয়েছে, থার্ড না ফার্স্টের, কারণ আমরা এই জন্য ডাউনওয়ার্ড পয়েন্টিং করছি, আমরা অ্যারোটা ডাউনওয়ার্ড পয়েন্টিং অ্যারো, কারণ আমাদের সেকেন্ড থেকে আমাদের ফার্স্টের অ্যাড্রেস দেওয়া রয়েছে। শুরু হয় সবসময় আমাদের হাই লেভেল থেকে, তো সেই সূত্রে আমাদের পয়েন্ট কার করা আছে? ফার্স্ট লেভেলের পয়েন্টিং করা আছে। তো ডাইরেক্ট আমরা কি করলাম? থার্ডের পর মানে ফোর্থে 1, থার্ডে 1, সেকেন্ডে 1 প্লাস ফার্স্টে 1 হয়ে গেল। তো ফার্স্ট লেভেল অব্দি চলে যাওয়া মানে কি? গল্প শেষ হয়ে গেল। এবার এখান থেকে আমাদের ডাইরেক্ট ধরে নেওয়া পয়েন্ট করা আছে হার্ড ডিস্কের, যেটা আমাদের মেন যেটা ডেটা ফাইলের মেন ডেটাবেস ফাইলের সেই ব্লকের পয়েন্টটা দেওয়া রয়েছে এখানে, তো সেখান থেকে +1 হয়ে গেল। তাহলে আলটিমেটলি ভাবো, তাহলে আমাদের 5খানা ব্লক অ্যাক্সেসে, যেটা আমাদের অরিজিনালে ছিল, তুমি 14 কোটি ব্লককে করে দেখো না, এখানে 28টা লাগবে। যদি আমি ফার্স্ট লেভেল অব্দি করে ছেড়ে দিতাম তাহলে 22টা লাগতো, যেটা উপর থেকে আমরা করে এসেছি, জিনিসগুলো জানো, ঠিক আছে। সেকেন্ড লেভেল অব্দি যদি করে আমরা ছেড়ে দিতাম 15, তো নর্মাল মানে 15 মানে এটাকে ধরে নিয়ে, মানে 15 মানে অরিজিনালে 14, মানে এর সার্চিং ছিল মানে 1 3 4 4 6 কে করতে 14 লাগতো, +1 লাগতো এর পরেরটা ফার্স্ট লেভেল, +1 লাগতো হচ্ছে তোমার এই মেন ফাইল, তাহলে এখানে 16 খানা লাগতো। থার্ড লেভেলে কতগুলো লাগতো? অ্যাকর্ডিং টু এখানে 133টা ব্লক আছে, যদি আমরা আরো 133 খানা ব্লককে সার্চ করতে লাগে হচ্ছে আমাদের 8 লাগে। তারপরে কতগুলো লেভেল আছে? 8, এখানে 8, এখানে 1 9 10 11 খানা প্লাস এখানে 3টা লেভেল আছে, তাহলে আলটিমেটলি আমাদের 11 হয়ে গেল। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে তো? এবার দেখো এখানে আমাদের সার্চ করতে কত লেগেছিল, হিসাব মনে এই অবধি ছেড়ে দাও, তাহলে এই গল্প পাল্টে গেল। এখানে করতে গেলে আমাদের কি হয়? 1 হয়ে যায়, এখানেই তো গল্প শেষ হয়ে গেল। এখানে আমাদের কতগুলো হয়ে যায়? এখানে আমাদের 1 হয়ে গেল। তো 1 হয়ে যাওয়ার পর কতগুলো লেভেল আছে? আর এরপর 4টে লেভেল আছে, তাহলে 1 + 4 হয়ে গেল 5। তাহলে কতটা রিডাকশন হচ্ছে? যত আমি এখানে বাড়াচ্ছি, লেভেলিং যত বাড়াচ্ছি, আমাদের ইন্ডেক্স ফাইল যত আমাদের একটার উপর একটা লেভেলিং আমরা করছি, আমাদের ইন্ডেক্স ফাইল মাল্টি লেভেল ইন্ডেক্স ফাইল যত আমাদের ইন্ডেক্স ফাইল উপর দিকে বাড়াচ্ছি, তত আমাদের
সার্চিং টাইমটা কমে গেল। এটাই বিউটি। আলটিমেটলি এরপর কি, যখন আমাদের এই ব্লকটা যখন আসবে ধরে নাও র্যামে, তারপর আমাদের ডাইরেক্ট আরেকটা ব্লকের অ্যাড্রেস, তাহলে সেই ব্লকটা আসবে, তাহলে আরেকটা ব্লকের সেই হার্ড ডিস্ক থেকে সেই ব্লকটা আসবে, তাহলে আলটিমেটলি আমাদের এরকম করে 5-6টা ব্লক আসলেই হয়ে, যেখানে আমাদের 28টা লাগতো সেখান থেকে প্রাইমারিতে আমাদের ফার্স্ট লেভেলে 22টা, তারপরে 16টা, সেখান থেকে 11, সেখান থেকে 5, তাহলে এতগুলো কমে গেল। তাহলে এখানে একটা খুব হাইপোথেটিক্যাল, এখানে তো কি বুঝছো, এখানে আমাদের প্রশ্নটা তাহলে এখান থেকে কি, ওই যে ফর্মুলাটা রিরাইভ করা হয়ে গেছিল লগ বেস, এবার দেখলে বুঝতে পারবে। এখানে দেখো লগ বেস BFRI, এখানে ছিল n, মানে নাম্বার অফ ব্লকস ইন দা ফার্স্ট লেভেল ইন্ডেক্স ফাইল। খুব বিউটি এখান থেকে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করতে গেলে কি করে করবে, তাহলে বেসিক হলে বুঝতেই পারছো। তাহলে আমাদের BFRI কি ছিল, যেটা আমাদের কনস্ট্যান্ট 102 বলেছিলাম, আর n এখানে কতগুলো ব্লক ছিল, আমাদের ফার্স্ট লেভেল ইন্ডেক্স ফাইলে কতগুলো ব্লক ছিল, আমাদের ছিল হচ্ছে 1372550। যদি করে দেখো হাইপোথেটিক্যালি আমাদের 4 পয়েন্ট সামথিং আসবে, যেটা কিনা 3 পয়েন্ট সামথিং অ্যাকচুয়ালি আসবে এই লেভেল অবধি। যদি আমরা ক্যালকুলেটারসে করে দেখি, আমাদের এরকম ওয়েবসাইটসও আছে, তোমাদের আমি এই ওয়েবসাইটসে জিনিসটা করে দেখাতে পারি, অসুবিধা নেই যদিও বা। তো এই ওয়েবসাইটে চলে আসতে পারো, ওয়েবসাইট নাম হচ্ছে calculator.net, যেখানে আমাদের এইভাবে দেখতে পাচ্ছ লগ বেস 102, ওপরে হচ্ছে 1375, 13 লাখ, যেটার আমাদের অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে 3.0556। দেখো ভালো করে ভাবো, 3.0556, এটা আমরা কি নেবো, সিল ভ্যালু নেবো, এটা আমাদের গল্পটা সিল ভ্যালু নেবো। তাহলে আমরা ফের মেন স্ক্রিনে চলো, তুমি ক্যালকুলেটার দেখিয়ে দিলাম আমরা সিম্পল এটা কিভাবে সলভ করতে হয়। আমরা বেসিক যারা ম্যাথামেটিক্স জানো তারা মোটামুটি এখানে সলভ করে পাবো, এই ওয়েবসাইটে এসে তোমরা দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এবার তোমরা বুঝতে পারলে, তাহলে এর ভ্যালুটার আমরা কি নেবো, সবসময় সিল ভ্যালু নেবো। করে দেখো এটা কোথাকার করছি, এটা আমরা ফার্স্ট লেভেলে দাঁড়িয়ে করে নিলাম। তো ফার্স্ট লেভেলে যদি করে তার সঙ্গে মেন ফাইলে যেতে গেলে +1 লাগবে। তাহলে আমরা যদি ভাবো এটা করলাম যে 3.055, এর সিল ভ্যালু করলে কি হয়, আমাদের 4 হয়। তো তাহলে 4 + 1 করলে 5 হলো। তো সেটাই তো বললাম, দেখো আমাদের আলটিমেটলি আমরা ম্যাক্সিমাম মাল্টি লেভেল ইন্ডেক্সিং করে প্রশ্নটা গ্রেড লেভেলে আসতে পারে, যে যদি মাল্টি লেভেল ইন্ডেক্সিং করো তাহলে এখান থেকে তোমাদের কত সময় কমতে পারে, তাহলে কতগুলো লেভেল হতে পারে একটা আইডিয়া তুমি পেয়ে গেলে। কতগুলো লেভেল, তার মানে এইটুকু ভাববে যে 5 মানে, এখানে একটা আইডিয়া নিয়েই নাও যে 5টা মানে হচ্ছে কি, এই 5 যে পেলে তার মানে একটা বাদ দিয়ে দাও, মানে আমার মেন ডেটাবেস ফাইলের জন্য 1 প্লাস করেছি, 1 বাদ দিয়ে দাও, উপরে আমাদের 4টে লেভেল আছে। এখান থেকে এই প্রশ্ন হয়ে যাবে যে অরিজিনাল ডেটাবেস ফাইল ধরো রয়েছে, তারপর তোমরা কটা ইন্ডেক্স ফাইল তৈরি করেছো, সেখান থেকে দেখো তুমি একটা তো প্রাইমারি ইন্ডেক্স তৈরি করবেই, করলে তোমরা মোটামুটি আইডিয়া পেয়ে যাবে। সেখান থেকে তোমরা BFRIও পেয়ে যাবে, আর এন মানে কি না, কতগুলো ব্লক আছে, মানে আমাদের ফার্স্ট লেভেল ফাইলে কতগুলো ব্লক আছে, আর BFRI মানে হচ্ছে আমাদের এক একটা ব্লকে কতগুলো করে আমাদের রেকর্ড আছে, এই দুটোই পেয়ে যাবে। তো দুটো পেয়ে গেলে তোমরা ফর্মুলায় পুট করে বার করে অ্যান্সার দিয়ে দাও, যে আমাদের বুঝে গেলে আমাদের মানে ওয়ার্স্ট সিনারিওতে আমাদের 5টা ব্লক অ্যাক্সেসে আমরা কিন্তু পেয়ে যাবো, এটা উত্তর পেয়ে যাবো। এই উত্তরটাকে যদি ভেঙে দেখো তাহলে হচ্ছে 4 + 1 তো এটুকু কনস্ট্যান্ট, মানে আমাদের এই ফার্স্ট লেভেলে দাঁড়িয়ে আমি ইন্ডেক্স মানে এটা আমরা কিন্তু এই ফার্স্ট লেভেল ইন্ডেক্স ফাইলে দাঁড়িয়ে কিন্তু ক্যালকুলেশনটা করছি। তো সেই সূত্রে আমাদের আরেকটা লাগবে মেন ডেটাবেস ফাইলে যেতে, তাহলে 1কে বাদ দিয়ে দাও, রিমেনিং কত পড়ে রয়েছে, তার মানে এর উপরে 4টে ফাইল আছে, মানে ফার্স্ট লেভেল ধরে তার উপরে 4খানা ফাইল আমাদের তৈরি করতে হবে, তাহলে গিয়ে আমরা এই 5কে অ্যাচিভ করতে পারবো। এখান থেকে এই একটা প্রশ্নের উত্তরও কিন্তু তোমরা ভালো করে কিন্তু পেয়ে যাবে। তাহলে এখান থেকে অনেকগুলো জিনিস পেলে একটা আইডিয়া ক্লিয়ার হলো। খুব ডিটেলস আমি করালাম, মাল্টিলেভেল ইন্ডেক্সিং এর পুরো ধরে ডিটেলস করেছি, কিরকম হতে পারে কি না হতে পারে। জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তোমরা যদি পুরোটা জিনিসটা দেখলে তোমাদের কিন্তু একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে ডেটাবেস অ্যাকচুয়ালি কি করে কাজ করে, আর সার্চ টাইম কি করে কমাচ্ছে, কতটা জিনিসটা তোমরা কমালে ভাবতে পারলে। তো আধার কার্ড ডেটাবেস যে এই যে চুটকিতে 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে কি করে জিনিসটা আনতে পারছে, এই কারণেই আনতে পারছে। তো যাই হোক, এই একটা আমরা আইডিয়া এখান থেকে ক্লিয়ার করলাম। এবার ধরো প্রশ্নটা যেটা আসছে যে এরকম ভাবে মাল্টি লেভেল ভাবে তোমরা রাখো কি করে, মানে এটা তো আমাদের একটা আইডিয়া করলাম, মানে এটা থিওরিটিক্যাল আইডিয়া, বাট প্র্যাকটিক্যালি এটা সম্ভব কি করে হয়। প্র্যাকটিক্যাল করতে গেলে আমরা এখানে ইউজ করি বি ট্রি আর B+ট্রি, আমরা ইউজ করি এরকম ডেটা স্ট্রাকচারে জিনিসটা রাখার জন্য। বি ট্রি আর B+ট্রি ব্যবহার করে আমরা কিন্তু এইভাবে কিন্তু ইন্ডেক্সিং গুলো ফরমেশন করি। এবার বি ট্রি B+ট্রি কিভাবে কাজ করে তার বেসিক ইন্ট্রোডাকশন, ইনসার্শন, ডিলিশন একদম তোমরা আশা করি যেখানে দাঁড়িয়ে হয়তো তোমরা বাইনারি ট্রি পড়াশোনা করেছো, বাইনারি ট্রি পর AVL ট্রি পড়াশোনা করেছো, তারপরেই চলে আসে হচ্ছে এটাকে MOA ট্রি বা বি ট্রি একটা ভেরিয়েশন। আমরা অলরেডি ডেটা স্ট্রাকচার প্লেলিস্টে ইন্ট্রোডাকশন, ইনসার্শন, ডিলিশন আছে, তোমাদের পরীক্ষা হলে এইগুলোই দেয়। বি ট্রি ইনসার্শন কি করে হয়, মানে ডিলিশন কি করে হয়, এগুলো ট্রি বানাতে দেয়। তো আমি ওখান থেকে ভিডিওগুলো এই প্লেলিস্টে দিয়ে দেবো। এরপরে মানে পার্ট নাম্বার হিসাব মতো 1 2 3 করে আসবে, এরপরে 11 এর পর কন্টিনিউ করবো না। এটাই কিন্তু আমাদের ফাইল স্ট্রাকচার শেষ হয়ে গেল এখানে
এই ভিডিও দাঁড়িয়ে। তো আমি ওখান থেকে জাস্ট লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটা, মানে প্লে লিস্টে ঢুকিয়ে দেবো জাস্ট পার্ট 1 2 3 করে বি ট্রি ইনসারশন, ইন্ট্রোডাকশন, ইনসারশন আর রিলেশন। তোমরা মোটামুটি একটা চাইলে তোমরা দেখতে পারো অ্যাকর্ডিং টু দ্য ইউনিভার্সিটি সিলেবাস। একটা ইউনিভার্সিটি সিলেবাসে এক এক রকম ভাবে থাকে, কোনো সময় কাউর থাকে কাউর থাকে না। তো তোমরা মোটামুটি আইডিয়াগুলো ওখান থেকে ক্লিয়ার করলে। তো এই ছিল কনসেপ্ট অফ মাল্টি লেভেল ইন্ডেক্সিং। পুরো একটা ওয়াইড জোনার অফ আইডিয়া দিয়ে আমি ক্লিয়ার করলাম। আশা করি তোমাদের কনসেপ্টটা খুবই বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।